নমস্কার, ইপিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি আজ চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। লাইভটা জয়েন করতে থাকুন আপনারা। আমি লাইভের লিঙ্ক একটু শেয়ার করে নিয়ে আপনাদের কানেক্ট করছি যত তাড়াতাড়ি সম্ভব। স্কুল থেকে ফেরার পরে মা বাবা, আশা করছি সাউন্ডস অ্যান্ড ভিডিও সবকিছু আপনাদের কাছে ক্লিয়ার আছে, প্রপারলি দেখা এবং শোনা যাচ্ছে। প্লিজ লাইভটা জয়েন করুন, কারণ আজ খুব সুন্দর সুন্দর মোডাল আজরাক কাফতানস এবং ড্রেসেসের ফেব্রিকের কালেকশন দেখাবো আপনাদের। আমি একটু লাইভটা ব্রডকাস্টে শেয়ার করে নিই, দেন আপনাদের সঙ্গে জয়েন করছি খুব তাড়াতাড়ি। সাউন্ডস এন্ড ভিডিও যদি ক্লিয়ার থাকে তাহলে আমাকে একটু প্লিজ জানান যে অডিও এবং ভিডিও সবটাই ক্লিয়ার রয়েছে, তাহলে আমার খুব সুবিধা হয়। থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন, থ্যাংক ইউ সো সো মাচ। যারা হ্যাঁ, ছোট ঠান্ডা লাগছে না, পুরো হাওয়াটা লাগছে। তুমি তাহলে একটা কাজ করবে, এই দিকটা চলে আসবে, এই যে এখান থেকে দেবে। অসুবিধা তো হবে, তুমি খাটের এইখানে উঠে পড়ো, তুমি কোনটাতে উঠে চলে এসো, বসে পড়ো, বসে আমাকে এখান থেকে দেবে, সুবিধা হবে। তুমি হাওয়া পাবে না, হাওয়া ওদিকে চলে যাবে, এই কোণে ঢুকে বসো, হাওয়া পাবে না। অনেকেই আমাদের লাইভ বা যে কোনো ভিডিও যখন পোস্ট করি কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশন সেগুলো পান না। তো যদি কোনো কারণে নোটিফিকেশনস মনে করেন যে আপনাদেরও নোটিফিকেশনের প্রয়োজন আছে বা আপনারা নোটিফিকেশন চান, আমরা কখন লাইভে আসছি, কি প্রোডাক্ট দেখাচ্ছি, এইসব নোটিফিকেশন ডিটেলস যদি চান, তাহলে প্লিজ আমাদের সাথে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। আমাদের যে ব্রডকাস্ট গ্রুপ রয়েছে সেখানে আপনাদের জয়েন করিয়ে দেওয়া হবে, এবং আপনাদের কারোর পারমিশন ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই ব্রডকাস্টে জয়েন করাই না। তাই আপনারা যদি চান জয়েন হতে, আপনাদের ব্রডকাস্টে লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে, সেখানে জয়েন করে নিতে পারেন। এই লাইভে যখন আসি, আসার সাথে সাথে যে নোটিফিকেশনটা চলে যায়, সুবিধা হলে আপনারা দেখবেন, আদারওয়াইজ যখন ফ্রি হবেন তখন লাইভটা দেখে নেবেন রেকর্ডিং, সেটাও সব থেকে ভালো। তো অনেকগুলো অপশন পাওয়া যায়, সেক্ষেত্রে চাইলে আপনারা ব্রডকাস্টে জয়েন হয়ে যেতে পারেন। আমার শেয়ারিং ডান, এবার শুধু আরেকটা ছোট্ট কাজ বাকি থাকে, সেটা হচ্ছে বুকিং নাম্বারটা পিন করা। তো বুকিং নাম্বারটা পিন করব এবং লাইভটা স্টার্ট করব। ইয়েস, ডান, সমস্ত কিছু ডান। থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করলেন। চলুন আজ আপনাদের একদম হ্যাঁ, রিমোটটাও সরিয়ে দাও। আজকে আমি চা করিনি, তুমি আমাকে তাই ভাবছি কি একটা মিসিং, কি একটা মিসিং। হাই রে, আজ আমি চা মিস করে ফেলেছি, চা করা হয়নি আমার। এনিওয়েজ ঠিক আছে, চলুন স্টার্ট করুন। কি ভাবলে বোধ হয়, আমাকে তো একবার বলবে, কোনোদিন ভুল হয়, আমাকে তো বলবে একবার। চা আমি ভুলে গেছি, এত মাথায় এত চিন্তা রয়েছে, আমি ভুলে গেছি। আচ্ছা চলুন স্টার্ট করি। শুরু করার আগে অনেকেই জয়েন করে গেছেন, কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। যেহেতু আজকে আমাদের পোশাকের কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছেন আমি একটা খুব সুন্দর মোডালের কাফতান পরে রয়েছি। আর আপনাদের মোডাল নিয়ে তো আমি কাজ করছি, বললাম ওই 1.5-2 বছর হলো, কিন্তু এই বছর মোডাল আজরাখের কাফতানের স্পেশালি যে কি মারাত্মক পরিমাণ ট্রেন্ডে রয়েছে এই ড্রেসটা,
পুজোর সময় দেখবেন সবাই একটা করে পরে বেরিয়েছে, কিন্তু কথা দিতে পারি এপিস ক্রাফট হাউস থেকে যারা পারচেস করবেন এবং যারা পরে পুজোর সময় বেরোবেন তাদেরটা সবার সেরা হবে। তাই অবশ্যই আজকের লাইভটাতে আপনাদের থাকতেই হবে। আর কোনো কারণে যারা মিস করবেন বা যারা রেকর্ডিং দেখবেন, এটা তাদের জন্য বলে রাখবো যে প্লিজ পুরো লাইভটা দেখবেন, তবে শুরুর এই 5-7 মিনিটের বক্তব্যটা একটু শুনে রাখবেন। প্রথমত পোশাকের দাম সব বলে দেবো, এখানে আমি মেটেরিয়াল দেখাবো আপনাদের, প্রত্যেকটাই মেটেরিয়াল দেখাবো, কোনোটা রেডি পিস না, শুধুমাত্র হাই হিয়া ওয়েলকাম টু মাই লাইভ ডিয়ার, শুধুমাত্র যেটা আমি পরে রয়েছি সেটাই পিস, সেটাই স্যাম্পল, যাতে আপনারা বুঝতে পারেন যে বানালে জিনিসটা দেখতে কিরকম লাগবে। সো দিস ইজ দ্য পিস, স্যাম্পল পিস, এটা পরে রয়েছি, এটাও চাইলে বুক করতে পারেন, মেজারমেন্ট আমি সব দিয়ে দেবো। যে কোনো সাইজ কাস্টমাইজেবল, যে কোনো সাইজ 34, 36 টু 52, 54, যে কোনো সাইজ প্রত্যেকটা কাস্টমাইজেবল। কোনো রকম পিস আমরা কিন্তু মানে দিই না, কোনো রকম এরকম শুধুমাত্র পিসটা দেবেন আমি বানিয়ে নেব এই জিনিসটা হয় না, আমরা বানিয়ে দেব। সুতরাং বানানো পিস মানে আপনাদেরকে একদম যে প্রাইসটা বলবো সেটা রেডি পিসটার প্রাইস বলবো এবং বানিয়েই আপনাদেরকে দেব, ঠিক আছে? আপনারা বুক করলে আজকে 29 তারিখ না 30 তারিখ, 29 কি 30 কিছু একটা হবে, আর যাই হোক 30 তারিখ আজকে, হ্যাঁ 30, হ্যাঁ আজকে 30 তারিখ, মোটামুটি ধরে রাখুন 15 থেকে 20 দিনের একটা টাইম আমাদের লাগবে। এতটা লাগে না, বাট এই বর্ষার সময়টার কারণে এখন কাজে একটু দেরি হচ্ছে, অর্ধেক দিন কারেন্ট থাকছে না, ইত্যাদি ইত্যাদি, ওয়ার্কশপে প্রচুর সমস্যা, প্লাস আমাদের যে কারিগর দাদারা রয়েছেন তারা আসেন অনেক দূর দূর থেকে, মানে অনেক গ্রামের ভেতর দিক থেকে, তো ট্রান্সপোর্টেশনেরও একটা সমস্যা হয়, সেই কারণেই টাইমটা লেগে যায়। কারণ ডেফিনেটলি আপনারা যখন পে করে রাখবেন ফুল পেমেন্টটা, ডিলে কেন হচ্ছে সেই বিষয়টাও জানার একটা রাইটস সব সময় থাকবে। তো এই ছোট ছোট কারণগুলোর জন্য ডিলে হয়ে যায় এই বর্ষাকালের সময়টা, তাই 15 থেকে 20 দিনের একটা সময় আমাদের দিতে হবে, সেই সময়টা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আর কি, হ্যাঁ ব্যাস বলেই তো দিলাম, দাম তো বলেই দেবো, দাম একটাই থাকবে, এটুকুই বলার, কাস্টমাইজেশন, তাই সাইজ নো বার, সব সাইজ পেয়ে যাবেন। প্রাইস আমাদের স্টার্টিং মডেলে স্টার্ট হচ্ছে, যেমন এরকম একটা বেসিক কাফতান যেটা রয়েছে, একদম সিম্পল কাফতান উইথ আমার এখানে ওভারল্যাপিং ভি নেক করে ডিজাইনটা করা রয়েছে, এবং প্রত্যেকটা নেক ডিজাইন দেখবেন আপনারা যারা হাতে পাবেন, যারা পেয়েছেন তারা তো অলরেডি দেখেছেন, বা যারা পাবেন তারাও দেখবেন যে ভীষণ সুন্দর করে 2টো বা 3টে ডিটেল করে লাইনিংটা করা থাকে, ডিজাইনটা করা থাকে, ঠিক আছে? বুঝতে পারবেন এটা। তো এগুলোর প্রাইস থাকবে, এগুলোর প্রাইস থাকবে 2399, 2399, ঠিক আছে? এগুলোর প্রাইস থাকবে 2399, কাফতানের প্রাইস থাকবে 2399, এরকম বেসিক একটা কাফতানের প্রাইস থাকবে। এটা যদি কলার দিয়ে বানান, কলার কাফতান অনেকেই কাস্টমাইজ করেন, যদি কলার কাফতান বানাতে চান প্রাইস পড়বে 50 রুপিস এক্সট্রা, কলারের জন্য প্রাইস পড়বে 50 রুপিস এক্সট্রা। যদি কেউ না, ঠিক আছে, কলারের জন্য 50 রুপিস এক্সট্রা, বাকিটা পরে হোয়াটসঅ্যাপে ডিসকাস করে নেব। কলারেরও অনেক মডিফিকেশন রয়েছে, এই কলারটাও বলা মুশকিল, এক একজন এক এক রকম টাইপের কলার করতে বলেন, তো একদম সিম্পল যে শার্ট কলার হয়, কলারের জন্য 50 রুপিস এক্সট্রা থাকবে। একটা 1 পিস ড্রেসও আমি আজকের লাইভে পরে দেখাবো, গতকালকের ফ্যাব্রিক ব্যাগের লাইভে অলরেডি দেখিয়েছিলাম সেটা পরে, আজকের লাইভেও পরে দেখাবো আপনাদের একটা 1 পিস ড্রেস, যেটা মোডালেই করা হয়েছে, ড্রেসও করেছি, কাফতানও করেছি। কাফতান তো অনেক করলাম, কাফতান একটু অনেকেরই একঘেয়ে লাগবে, বা অনেকের কাছে আমাদের এই পিসের এক কাফতান রয়েছে, মোডালের পিসগুলো আজকে পছন্দ হয়ে গেলে কাফতান ছাড়া অন্য কিছু বানাতেও চাইবেন, তো সেক্ষেত্রে একটা ড্রেসের অপশন দেবো, ড্রেসও দেখতে পারেন। ড্রেসের প্রাইস থাকবে 2450, কাফতানের প্রাইস 2399, 2399, ড্রেসের প্রাইস 2450, 51 টাকার ডিফারেন্স, ঠিক আছে? পুজোর দক্ষিণা 51 টাকার ডিফারেন্স। হাই সুমিতা দি, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। সো এই থাকবে ড্রেসের প্রাইস। ড্রেস যদি আবার কলার দেওয়া বানাতে চান আরো 50 টাকা এক্সট্রা, তার মানে 2499 উইল বি দ্য ড্রেসের প্রাইস, ঠিক আছে? তো 50-50-50 গ্যাপ। বেসিক স্টার্ট হচ্ছে 2399, মানে 2400 টাকা থেকে 2500 টাকার মধ্যে, পুরো এই 100 টাকার ডিফারেন্সে পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার লাইভটা স্টার্ট করি, সময় লাগবে 15 থেকে 20 দিন। বারবার বলছি কোনো আর্জেন্ট বুকিং আমি নেব না, কারণ এখন বর্ষার সময়, এখন বিভিন্ন রকম ওয়ার্কশপে সমস্যা রয়েছে। আমরা যারা
কাস্টমাইজেশনের কাজ করি আমরা, তার একমাত্র তারা ছাড়া এই সমস্যা রেডিমেড গার্মেন্টস কিনে এনে সেল করার মধ্যে আমরা কোনোদিনও বুঝতে পারবো না। সো ওয়ার্কশপ নিয়ে, কারিগর নিয়ে যাদের কাজ করতে হয়, আমাদের কাছে হিউজ সমস্যা। তাই আর্জেন্ট অর্ডার বেসিস কোনো রকম কোনো বুকিং কিন্তু এই মুহূর্তে নেব না, যে আমাকে 7 দিনের মধ্যে বানিয়ে দিতে হবে, 5 দিনের মধ্যে বানিয়ে দিতে হবে, 10 দিনের মধ্যে। মিনিমাম 15 দিন মিনিমাম সময় লাগবেই। আমি যদি 10 দিনে কমপ্লিট করতে পারি সেটা আমি টোটালি রেসপন্সিবিলিটি নিয়ে কমপ্লিট করব, বাট আমি কোনো আর্জেন্ট অর্ডার নেব না এই মুহূর্তে। ওয়েদার ভীষণ খারাপ, মানে পরিবেশ পরিস্থিতি ভীষণ খারাপ, একদমই আমাদের কাজ করার অনুকূল নয়। তো সেই কারণে আর্জেন্ট কোনো অর্ডার হবে না। ব্যাস, এবার লাইভ স্টার্ট করি। অনেক কথা বলে ফেলেছি, 5 মিনিটই নষ্ট করেছি, বেশি নষ্ট করি। চলো, ফার্স্ট যেটা দেখাবো, মেটেরিয়াল নট ফর সেল, বারবার বলছি মেটেরিয়াল নট ফর সেল। শ্রীপর্ণা দি, হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। এটা একটু দূর থেকে আগে দেখাবো, তারপর কাছে গিয়ে প্রত্যেকটা পিসের ডিটেইলিং দেখিয়ে দেবো। ওকে, আচ্ছা, হাইটও বলে রাখি, একদম যারা 5 ফিট রয়েছেন তাদেরও যেমন সুন্দরভাবে হাইট অ্যাকর্ডিং কাস্টমাইজ করে দেবো, যারা 6 ফিট রয়েছেন তাদেরও হাইট অ্যাকর্ডিং কাস্টমাইজ করে দেবো। ঠিক আছে, তাই হাইটের কোনো সমস্যা হবে না, কাস্টমাইজেশন সেই অ্যাকর্ডিং হয়ে যাবে প্রত্যেকের। এই পিসগুলো কিন্তু লং হবে, এগুলো শর্ট হবে না, মানে এগুলো এরকম লং লেন্থের কাফতান আসবে। এই যে একদম অ্যাঙ্কেল লেন্থ বা কাফ লেন্থ, আমার এটা রয়েছে 47 আছে এই লেন্থটা, এই কাফতানের লেন্থটা রয়েছে 47। ঠিক আছে, সো এরকম লং লেন্থের কাফতানই আসবে। আপনার 5 ফিট হাইট হলেও এরকম লেন্থেই আসবে, আপনার 6 ফিট 7 মানে 6 ফিট হাইট হলেও এরকম লেন্থেই আসবে, সেই অ্যাকর্ডিংই কাস্টমাইজ হবে। বাট শর্ট হবে না কিন্তু এগুলো ড্রেস হিসেবে, ওয়ান পিস হিসেবে, এগুলো পার্টি ওয়্যার কালেকশন হিসেবে এগুলো কিন্তু শর্টে হবে না। শর্টের কাজ আমাদের হচ্ছে কটনে, একদম স্পেশালি এ পিস লঞ্চ করবে ফার্স্ট টাইম। আমি খুব সামনেই লঞ্চ করব, এখন কিচ্ছু বলবো না এটা নিয়ে। আই এম শিওর যে ওই কাজ হয়নি, যেটা ধরনের কাজ লঞ্চ হবে খুব তাড়াতাড়ি, এই আজরাখের ওপরেই থাকবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফার্স্ট পিস। একদম শুরু করলাম একটা ইউনিক পিস দিয়ে, ব্লু কালার, প্রাইস বলে দিয়েছি। কাফতান বানালে 2399, ড্রেস বানালে 2450। এবার যদি কেউ কলার অ্যাড করেন তার জন্য দুটো ক্ষেত্রেই 50 টাকা করে এক্সট্রা পড়বে। ঠিক আছে, আর শিপিংটা অবশ্যই এক্সট্রা। একটা শিপিং পে করে আপনি 5টা কাফতানও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট শিপিং উইল বি এক্সট্রা। আছে, এবার কাছ থেকে দেখাই, ব্লকটা দেখুন। এটা নেক ডিজাইন, বডিতে এরকম ডিজাইন পড়বে পুরো সাইডে, এগুলো কাফতানের জন্যই করা। বর্ডারগুলো দেখেছেন, বর্ডার এরকম পুরো সুন্দর করে 3 ধারে বর্ডার করা আছে, অ্যাকচুয়ালি 4 ধারেই করা রয়েছে, কিন্তু আমি যেহেতু হাফ পার্টে দেখাচ্ছি বলে 3 ধার বললাম। সাইডে এরকম ভাবে বর্ডার করা রয়েছে, এবং এই থাকছে পাড়ের পোর্শন। আমি নাম্বার ওয়াইজ বলে বলে দেবো, তাতে বুঝতে সুবিধা হবে। এটা ফার্স্ট দেখাচ্ছি, এটা নাম্বার 1, আর আমি যেটা পরে আছি সেটা একদম লাস্ট যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা। সো দিস ইজ দ্য, এটা হচ্ছে পিস, একদম পিওর অর্গানিক হ্যান্ড ব্লক আজরাখের উপরে থাকবে, পিওর অর্গানিক হ্যান্ড ব্লক মোডাল। আর এই কোয়ালিটির মোডাল আমি জানি না 1400-1500 টাকায় যে মোডালগুলো সেল হয় সেখানে আদৌ এই কোয়ালিটি পাওয়া যায় কিনা, আমার ধারণা নেই, তাই আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না। বাট আবারও বলবো, দিস ইজ দ্য বেস্ট কোয়ালিটি মডেল, একদম বেস্ট, মানে এর চেয়ে বেস্ট আর হয় না। ডিজাইনার পিস যেগুলো, যে ফ্যাব্রিকগুলো দিয়ে কাজ হয়, এই টাইপের পিসগুলো দিয়ে। ঠিক আছে, সরালাম। এটা ফার্স্ট। নেক্সট পিস গ্রিন, নেক্সট হচ্ছে একটা এরকম অসাধারণ গ্রিন। ঠিক আছে, দিস ইজ দ্য পিস। চন্দ্রানী রয় মন্ডল দি, হ্যালো চন্দ্রানী দি, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। দিস ইজ দ্য পিস, জাস্ট ওয়াও। এগুলো যখন আপনারা বানিয়ে পরবেন না, জাস্ট এগুলো যখন আপনারা বানিয়ে পরবেন, লুক, অসম্ভব সুন্দর দেখতে লাগবে। মানে বানানোর পরে জিনিসটা আরো চেঞ্জ হয়ে যায়, আরো সুন্দর হয়ে যায়, আরো অন্যরকম হয়ে যায়। কটন নেই না, আজকে কটন দেখাবো না, আজকে কটন দেখাবো না, আজকে শুধু মডেল দেখাবো। যেদিন কটনের নেক্সট আবার লাইভ করব সেদিন সবটাই কটন দেখাবো। মিক্স হয়ে গেলে খুব মিক্সড, মানে মিক্স আপ হয়ে যাবে, সিলেক্ট করতে অসুবিধা হবে। কটন আসছে খুব তাড়াতাড়ি, কটনের কাজ। এটা হচ্ছে পাড়ের কাজ রয়েছে, ঠিক আছে, এই রয়েছে পাড়ের কাজ। ওকে, এটা ফ্রন্ট, এই যে এটা ফ্রন্ট থাকছে। মেটেরিয়াল নট ফর সেল, আবারও বলছি মেটেরিয়াল কিন্তু নট ফর সেল। এটা থাকছে ব্যাক, ব্যাকে শুধু নেক ডিজাইন ফেলা নেই, বাকি ফুল পাড়ের কাজও আপনারা ব্যাকে পেয়ে যাবেন। এই যে ব্যাক পোর্শনেও পুরোপুরি পাড়ের কাজটা পেয়ে যাবেন।
একদম ইউনিক, মানে এগুলো যে যতই মডেল দেখাক না কেন, এই পিস আমি জানি না খুব রেয়ার, খুব কাছাকাছি সেলার্সদের কাছে এরকম ভাবে আপনারা দেখবেন কিনা, আই রিয়েলি ডাউট। কারণ খুব খুঁজে খুঁজে, খুব সিলেক্ট করে করে, মানে গল্প করে করে, কথা বলে বলে এই পিসগুলোকে রীতিমতো রেডি করিয়ে আনা হয়। সুনিতা পল ম্যাম বলছেন এটার প্রাইস, আচ্ছা প্রাইস, এগুলো যদি কাফতান হিসেবে তৈরি করেন তাহলে প্রাইস পড়বে 2399, 2399। যদি ওয়ান পিস ড্রেস হিসেবে তৈরি করেন তাহলে প্রাইস পড়বে 2450। যারা পরে জয়েন করছেন, আমি বলবো বুকিং করার আগে আমি লাইভের শুরুতে যে বক্তব্যটুকু রেখেছি, মূল্যবান বক্তব্য, ভীষণ মূল্যবান, সেটা একটু শুনে নেবেন প্লিজ, তাহলে খুব ভালো করে জিনিসটা পরিষ্কার হবে। পুরোটাই কিন্তু মেটেরিয়াল, নট ফর সেল। আমি এখন ফেব্রিক দেখাচ্ছি, বাট এই ফেব্রিক গুলোর প্রাইস কিন্তু এটা নয়, আমি রেডি পিসের প্রাইস বলছি। স্টিচিং আমরাই করে দেব এবং রেডি করে আপনাদের কাছে দেব। তো আমি যে প্রাইসটা বলছি সেটা কিন্তু রেডি ড্রেসটার প্রাইস বলছি। যেমন আমি রেডি ড্রেসটা পরে আছি, এই ড্রেসটার প্রাইস 2399, মেটেরিয়ালের প্রাইস নয়। মেটেরিয়ালের প্রাইস অবশ্যই কম, কারণ এর মধ্যে মেকিং চার্জ, স্টিচিং চার্জ সমস্ত কিছু করা রয়েছে, আনানোর চার্জ, সব কিছু ইনক্লুড করে এই প্রাইসটা রয়েছে, ঠিক আছে? তাই এক্সট্রা কোনো প্রাইস নেই, শুধু এক্সট্রা আপনাদের কাছে পৌঁছাবে যে শিপিং চার্জ, সেটা দিতে হবে। এটা দেখুন, জাস্ট এটা দেখুন, এরকম একটা পিসের সঙ্গে কেউ যদি নিচে একটা হোয়াইট কালারের অ্যাঙ্কেল লেন্থ বটম দিয়েও ক্যারি করতে চান, অসম্ভব ভালো লাগবে, দুর্দান্ত দেখতে। আমি ওয়ান পিসটা একটু পরে পরবো, যেহেতু অলরেডি গতকাল পরেছিলাম, গতকালকের লাইভটা অনেকেই দেখেছেন। আমি একটু পরে ওয়ান পিসটা পরে আপনাদের আবার দেখিয়ে দেবো যে ওয়ান পিসটা বানালে আপনারা 50 টাকার ডিফারেন্স, তাই কাফতান যাদের রয়েছে ওয়ান পিস, তারা ক্যারি ট্রাই করতে পারেন একবার। আমি একটা মোডাল কাফতান নিয়েছিলাম, দারুণ প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে যদি পছন্দ হয় কিছু, একটা ওয়ান পিসের জন্য নিয়ে নেবে, খুব ভালো লাগবে। আচ্ছা, এটা নেকে পড়বে, এই ডিজাইনটা এরকম ভাবে গলায় পড়বে, এরকম নেক ডিজাইনে পড়বে, স্লিভে এরকম ডিজাইন পড়বে, মানে এই কাফতানগুলো জাস্ট দেখবেন পুরো কাফতানের পিস হিসেবেই রেডি। কেউ রিসেন্টলি, জানি না আবার অর্ধাঙ্গিনী সিনেমার জন্য দেখেছেন কিনা, এটা জয়া ইসানের ওই মোডালের একটা কাফতান পরে উনি প্রমোশনে গেছিলেন, তো আমি তখনই ভাবলাম যে এবার কাফতান তার মানে একদম টপ পুরো। আচ্ছা, পুরো বডিতে না এরকম ডাবল ব্লকে কাজ করা রয়েছে, পুরো বডিতে এরকম ভাবে ডাবল ব্লকে কাজ করা রয়েছে, খুব সুন্দর, খুব খুব সুন্দর। এটা ফ্রন্টে থাকছে, এটা ব্যাকে থাকছে, পাটটা দেখিয়ে দিই একবার, পুরো এরকম চারিদিক দিয়ে এসেছে। আর এটা ব্লু এর উপরে যেহেতু হোয়াইটের একটা বর্ডার করা রয়েছে, এটা নাম্বার 3 দেখাচ্ছি, হ্যাঁ একটু নাম্বারগুলো মনে রাখবে কিন্তু তুমি। নাম্বার 3 দেখাচ্ছি, এটা 3 নম্বর দেখাচ্ছি। তো এই যে পুরো ব্লু এর উপরে হোয়াইটের যে ব্লকটা রয়েছে, এই হোয়াইটটার কারণে এটা আরো বেশি হাইলাইটেড হয়ে গেছে। আমি দূর থেকে দেখালে বুঝতে পারবেন কি সুন্দরভাবে এটা হাইলাইট করছে। এত ভালো ফল, এত ভালো কোয়ালিটি, এই প্যাচ প্যাচে গরমের মধ্যে যেখানে ইচ্ছে আপনাদের পার্টি হোক না কেন, বা শুধু পার্টি মানে খুব একটু অন্যরকম শোনায় জিনিসটা, বাট যে কোনো ওকেশন থাকুক না কেন, এরকম একটা জিনিস পরে গেলে যতটা লুক ওয়াইজ আপনাদের সুন্দর লাগবে না, ততটা কমফর্ট ওয়াইজ সুন্দর লাগবে, ঠিক আছে? এটা এই হচ্ছে ব্যাক পোর্শন। ওকে, সরালাম নাম্বার 3। নেক্সট আসছি নাম্বার 4-এ। আমার তোমার থেকে নেওয়া 4টে মোডাল কাফতান আছে, যখন পড়ি সবাই জিজ্ঞাসা করে কোথাকার কালেকশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অনিন্দিতাদি, তুমি আমাকে অনেকবার বলেছো, আর আমি সত্যি এটা যতবার শুনি খুশিতে মনটা ভরে যায় একদম। থ্যাংক ইউ সো মাচ। এটা আপনাদের প্রত্যেকের সাথেই হবে, কারণ এইরকম ধরনের এত ইউনিক ব্লক নিয়ে কাজ সত্যিই খুব কম হয়, সত্যি ভীষণ কম হয়, মানে হলে তো খুবই ভালো হয়। অরিজিনালি যারা আর্টিস্ট তাদের সত্যিই খুব উপকার হয়, কারণ যে কোনো জায়গায় কখনো যদি আর্টিস্টদের সাথে যারা একদম মানে অরিজিনাল কাজ করে, কোনো রকম কোনো তাদেরকে কোনো কিছু দিয়েই ডিসকারেজ করা যায় না যে না ভাই তুমি মোডাল ছেড়ে শাটিনে কাজ করো, আমরা মোডাল বলে সেল করব, তো সেই আর্টিস্টদের সত্যিই খুব দুঃখ। গল্প করে মাঝে মাঝে দাদারা আমাদের সাথে যে এই হয় জানো তো দিদি, কিন্তু অরিজিনাল জিনিস এতটাই সুন্দর হবে, এতটাই অথেন্টিক হবে যে জাস্ট দেখতে ভীষণ সুন্দর লাগে। হাই শ্রীরূপাদি, ওয়েলকাম টু মাই লাইভ। শ্রীরূপাদিকে মাঝে মাঝেই আমার লাইভে জয়েন করতে দেখি, কিন্তু শ্রীরূপাদি আমার সাথে কথা বলে না, শুধু লাইভে জয়েন করে, একটু থাকে, দেখেন, তারপর চলে যায়, আমার সাথে কথা বলে না। এনিওয়েজ, চলো ঠিক আছে। সো দিস ইজ দ্য পিস,
প্রাইস থাকবে 2399 ফর কাফতান, আর ড্রেসের প্রাইস থাকবে 2450। ঠিক আছে, 2399 ফর কাফতান এন্ড ফর ড্রেস 2450 ইজ দ্য প্রাইস। এটা ফ্রন্ট, এটার ফ্রন্ট আর ব্যাক দুটোই সমান, কিন্তু যেহেতু এটার কোনো নেক ডিজাইন নেই, এটা প্যানেল ওয়ার্কে যাচ্ছে, এবং এই প্যানেল ওয়ার্ক গুলো কাফতানের জন্য যে কতটা সুন্দর, কারণ পুরো বডিতে এরকম ভাবে প্যানেলটা থাকে, এবং সাইডে এই যে এখানে ডাবল ওয়ার্কে থাকে, বডিতে এরকম প্যানেল ডিজাইনটা পুরোটা পড়ে বডিতে, আর সাইডে কাফতানের এই ফ্লেয়ারটা পড়ে। এটা নাম্বার 4 তো, নাম্বার 4। ঠিক আছে, এইভাবে হাত থেকে এরকম ভাবে আলাদা ভাবে ডিজাইনটা যায়। সো প্যানেল ওয়ার্ক কাফতানের জন্য একদম বেস্ট সিলেকশন। ঠিক আছে, এই থাকছে হচ্ছে পিসটা, দিস ইজ দ্য পিস। প্রাইসেস, এগুলোর প্রাইস থাকছে 2399 ফর কাফতান, 2450 ফর ড্রেস। শিপিং কিন্তু এক্সট্রা, 50 রুপিস ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল। কোনো টোকেন অ্যামাউন্ট নেই, ফুল পেমেন্ট কমপ্লিট হলে তারপরেই ইয়েতে প্রোডাকশনে যাবে। ঠিক আছে, ফুল পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে তারপরেই প্রোডাকশনে যাবে মাসের একদম 30 তারিখ। কারোর যদি মনে হয় যে আজকে 30 তারিখ, আজকে আমি 1000 টাকা দিয়ে বুক করে রাখবো, এবং বাকি 1300 টাকা বা 1400 টাকা যেটা বাকি থাকবে, বা 1450 টাকা যেটা বাকি থাকবে, সেটাই আগস্ট মাসের 2-3 তারিখ, 4 তারিখ, 5 তারিখের মধ্যে পে করে দেব, সেটাও চলবে, কোনো অসুবিধা নেই। একদম মাসের শেষ দিনে এসেছি, এই কারণে এসেছি, আজকে 30 তারিখ, অনেকেরই স্যালারি হয়, অনেকেরই 30 তারিখ থেকে পরের মাস শুরু হয়, তো এই কারণেই 30 তারিখটার জন্য ওয়েট করছিলাম। বাট তাও যদি কারোর অসুবিধা থাকে, কিন্তু কোনোটা খুব পছন্দ হয়, নেওয়ার মতো থাকে, তো আপনারা মিনিমাম একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে আজ বুক করে 4-5 তারিখের মধ্যে বাকি অ্যামাউন্টটা ক্লিয়ার করে দিলেই হবে। ঠিক আছে, তারপরে কিন্তু প্রোডাকশনে যাবে, তো সেটা বুঝে আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। চলুন নেক্সট একটা দেখাই, নাম্বার 5। এটা হচ্ছে নাম্বার 5, অনেকক্ষণ পরে একটা রেড পেয়েছি, এই যে নাম্বার 5, দিস ইজ দ্য পিস। ওকে, 2399 ফর কাফতান, 2450 ফর ড্রেস, 2399 ফর কাফতান, 2450 ফর ড্রেস। ঠিক আছে, এটা ফ্রন্ট পোর্শন। এবার এখানে অনেকগুলো কাজ রয়েছে, দেখুন নেক ডিজাইনটা এরকম রয়েছে। ঠিক আছে, সাইডে এরকম এতগুলো ব্লক, টোটাল অ্যারেঞ্জমেন্টটা ভীষণ 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 সুন্দর, ভীষণ সুন্দর টোটাল অ্যারেঞ্জমেন্টটা। আমি আসছি পুরো নিচ অবধি। তারপরে এই পোর্শনটাতে এখানে ব্লক রয়েছে, খুব স্মার্টলি এই 3টে ব্লককে প্লেস করা হয়েছে, এখানে ভীষণ স্মার্টলি প্লেস করা হয়েছে। দেন এই যে এটা তো কন্টিনিউয়েশন হচ্ছে, আর নিচে পুরো সাইড দিয়ে বললাম 4 ধার বরাবর ব্লকটা রয়েছে, নিচে পুরো সাইড থেকে নেমে এসে নিচ দিয়ে পুরো জিনিসটাকে কানেক্ট করেছে। সো দিস ইজ আ বিউটিফুল ডিজাইন, দারুণ ডিজাইন। এটা ফ্রন্ট পার্ট, এটা ফ্রন্ট পার্ট খুব স্মার্ট। আমার মতন যারা এই ধরনের লাইন প্যাটার্ন পছন্দ করেন, তাদের জন্য এটা একদম দারুণ একটা অপশন। দিস ইজ দ্য ব্যাক পার্ট, ব্যাকে নেক ডিজাইনটা নেই, বাট ব্যাক পার্ট একদম ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম। ঠিক আছে, 2399 and 2450 ফর ড্রেস। আচ্ছা, নেক্সট আরেকটা ব্লু, ওয়াও, জাস্ট ওয়াও, দেখুন কি সুন্দর দেখতে, জাস্ট দেখুন। এটা দিয়ে আপনারা ড্রেসও বানাতে পারেন, এই পিসটা পার্টিকুলার, এটা দিয়ে আপনারা ড্রেসও বানাতে পারেন। ওকে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, টোটাল ড্রেসটার অ্যারেঞ্জমেন্টটা ভীষণ সুন্দর। এক মিনিট, আমি না এটাকে একটু সোয়াইপ করি, তাহলে আমি নিজে দেখতে পাবো আমি কতটা দেখাতে পারছি। হ্যাঁ, এই যে এখানে থাকলেই হবে, দেখা যাচ্ছে। ঠিক আছে, 2399 আর হচ্ছে 2499, 2399 আর 2499। আশা করছি ক্লিয়ারলি সবাই দেখতে পাচ্ছেন লাইভটা, কারণ ক্লিয়ারলি না দেখতে পেলে কিন্তু খুব সমস্যা হবে। এখান থেকে কমেন্টটা দেখবো। হ্যাঁ, এটা কত নম্বর? 6? এটা 6? হ্যাঁ, 6 নম্বর। আমি এখন যেটা দেখাচ্ছি 6, তাই তো? নাম্বার 6, ঠিক আছে, এখন যেটা দেখাচ্ছি সেটা নাম্বার 6, 6 নম্বর, নাম্বার 6। ওকে, দেখে নিন, এই থাকছে হচ্ছে পুরো ডিজাইনটা। উফ, অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। এই দু সাইডের দুটো শেডও ইনফ্যাক্ট আলাদা, এই দিকের শেডটা এবং এই দিকের শেডটা, দুটো কালার শেডও পুরোপুরি আলাদা। সো দিস ইজ দ্য পিস, ফ্রন্ট ব্যাক।
ঠিক আছে, ব্যাক এবং ফ্রন্ট একদম সেম ডিজাইন থাকবে, শুধু নেকের ডিজাইনটা থাকবে না। 2399 and 2499 নাম্বার 6। কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এটা। এই থাকছে ওয়ার্কটা, নেকের ডিজাইন, এই সাইডে ওয়ার্ক। আপনারা যখন অফলাইনে কোথাও থেকে শপিং করেন, অফলাইনেও আপনাদের এই 1 ঘন্টা 2 ঘন্টা ধরে যতই শপিং করুন গোটা দোকানের জিনিস নামিয়ে দেখায় না। অনলাইনের শপিং এর মজা হচ্ছে এটা। অনলাইন শপিং এ তো অনেক রকম ভিউয়ার্স থাকে, সবার জন্য আমরা দেখাই, তো গোটা দোকানের ধরুন যা জিনিসপত্র থাকে সব একটা লাইভের মধ্যে নামিয়ে আপনাদের দেখিয়ে দিই, ফলে সিলেক্ট করতে খুব সুবিধা হয়। কোথাও আলাদা করে কিছু ঢোকানো থাকে না, তো একদম সবকিছু একটা লাইভে নামিয়ে দেখিয়ে দেওয়া হয়। এই হচ্ছে জিনিসটা। প্রাইস থাকবে 2399 ফর কাফতান, 2450 ফর ড্রেস। যদি কেউ কলার দিয়ে বানাতে চান তার প্রাইস চেঞ্জ হবে, 50 রুপিস প্লাস হবে। ওকে, আচ্ছা নেক্সট আরেকটা, এই আজরাখের এই ব্লকটাও খুব ইন্টারেস্টিং, ভীষণ সুন্দর একটা আইবল প্যাটার্নে ব্লকটা, আর খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। হ্যালো স্পৃহা দি, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। বনিদিতা দি, অডিবিলিটি এন্ড ভিজিবিলিটি বোথ আর ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভিজিবিলিটি নিয়ে ডাউট আছে একটুখানি, কারণ মাঝে মাঝে নেটওয়ার্কের এত ইস্যু হচ্ছে কি বলবো। সো অডিবিলিটি মেবি বেটার, বাট ভিজিবিলিটিটা নিয়েই ভয় লাগছে। কালকেও আমি যখন পরে রেকর্ডিংটা দেখছিলাম, দেখলাম মাঝে মাঝে কি রকম একটা ঘ্যাস ঘ্যাসে টাইপের হচ্ছিল। সো দিস ইজ দ্য পিস, খুব স্মার্ট, খুব 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 স্মার্ট, ভীষণ স্মার্ট। জাস্ট লুক, এই থাকবে হচ্ছে ড্রেসটা, ঠিক আছে, এই থাকবে ড্রেসটা। কাফতানও করতে পারেন, ওয়ান পিসও করতে পারেন। মোটামুটি যখন 15 নম্বর 14-15 নম্বরে যাব, আমি কাফতানটা চেঞ্জ করে ড্রেসে যাব, ঠিক আছে, তখন ড্রেসটাও দেখিয়ে দেবো যে ড্রেস বানালেও কিরকম লাগবে দেখতে, ঠিক আছে। এটা ইয়ের ডিজাইন, নেকের ডিজাইন পড়বে। ঠিক আছে, মানে আজকের লাইভটা কিন্তু মোডালের একটা গ্র্যান্ড লাইভ বলা যেতে পারে। সো আজকের লাইভে যে যে কালেকশন গুলো দেখাবো চোখ ধাঁধিয়ে যাবে। নেওয়া না নেওয়াটা অবশ্যই পরের ব্যাপার, বাট মার্কেট জাজ করার জন্য আজকের লাইভটা দেখার দরকার আছে, কারণ খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকের লাইভে পেয়ে যাবেন। এটা 8 নাম্বার দেখাচ্ছি, হ্যাঁ, নাম্বার 8। দিস ইজ নাম্বার 8। লুক, দেখুন এই পিসটা, 2399 ফর কাফতান, 2450 ফর ড্রেস। ওকে, 2399 for kaftan, 2450 for dress. So this is the piece. Just beautiful, beautiful, beautiful. অসাধারণ দেখতে। এটা হচ্ছে নেকের ডিজাইন। এই যে এই ভাঁজটা এখানে এমন ভাবে পড়েছে, মনে হচ্ছে এখানে কিছু আছে, কিচ্ছু নেই, পুরো ব্লকটাই এভাবে, ঠিক আছে। সাইড দিয়ে এরকম লোটাস করা রয়েছে, এরকম ডিজাইন করা রয়েছে, খুব সুন্দর, ভীষণ সুন্দর। কোনটা আমি সুন্দর নয় বলি, কোনটা বলি যে না এটা একটু মোটামুটি, অ্যাকচুয়ালি হবে না, কারণ যা পাই তাই কখনো নিয়ে নিই না, প্রত্যেকটা জিনিস দেখে দেখে বেছে বেছে একদম চুজ করে নেওয়া, সুতরাং প্রত্যেকটাই খুব সুন্দর হবে। এই যে এটা পাড়ে রয়েছে এই ডিজাইনটা, এটারও ফ্রন্ট এন্ড ব্যাক দেখিয়ে দিচ্ছি। ফ্রন্টে তো নেক ডিজাইনটা রয়েছে, আর এটা হচ্ছে ব্যাকের ডিজাইন। যারা এখন সময় পাচ্ছেন লাইভটা দেখবেন, আর যারা সময় পাচ্ছেন না, বা যাদের মনে হবে যে না আর একটু ঠান্ডা মাথায় আমি বুকিং করব, তাদেরকে বলবো আবার একবার রেকর্ডটা দেখবেন, দেখে বুক করবেন, কোনো তাড়াহুড়ো করবেন না, একদমই তাড়াহুড়ো করবেন না, ঠিক আছে। এবার এটা হতে পারে যে তাড়াহুড়ো না করার ফলে আপনার পছন্দের পিসটা অন্য কেউ নিয়ে নিল, সেখানে আবার আমার কিছু করার নেই কিন্তু, হ্যাঁ, তখন বলবেন না যে তুমি বললে যে পরে দেখে শুনে দিতে, আমি পরে দেখে শুনে দিলাম আর পিসটা পেলাম না, এটা হওয়ার রিস্কও রয়েছে। তবুও বলবো যদি নেওয়ার মতন প্ল্যান থাকে তাহলে ঠান্ডা মাথায় দেখে শুনে, বারবার দেখে শুনে পছন্দ করে নেবেন, কারণ এতগুলো পিসের মধ্যে কনফিউশনের হাই চান্স রয়েছে। এটা 9 নম্বর না 8 নম্বর? 9, এটা 9, তাই তো, নাম্বার 9। ওকে, নেক্সট যেটা দেখাচ্ছি নাম্বার 9। এইরকম পিসগুলো এলে তো আমি একদম পুরো কাবু হয়ে যাই। একে তো এরকম কালার, লাইট কালারের মধ্যে, আর তার মধ্যে এরকম একদম সিম্পল, স্মার্ট আর সোবার ডিজাইন, জাস্ট কিছু বলার নেই। শ্রীপর্ণাদি, প্রত্যেকটা ব্লগ ইউনিক এন্ড দারুণ, থ্যাংক ইউ সো মাচ,
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবং একটা জিনিস কি, এখন যেহেতু কাফতানটা এতটাই ট্রেন্ডে রয়েছে, যারা কখনো কাফতান পরেননি বা যাদের কাফতানের ব্যাপারে একটা হালকা নাকুচু ভাব রয়েছে, এই ট্রেন্ডিং টাইমে আপনারা যদি একটা পারচেস করে রাখেন এবং পরেন, তাহলে দেখবেন কনফিডেন্স ফিরে পাবেন। দেখুন এটা কি সুন্দর লাগবে দেখতে, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। সো দিস ইজ দ্য পিস। ওকে, এটা একটু দেখিয়ে দিই কাছ থেকে। এই যে এই থাকছে সাইড দিয়ে পুরো ব্লকটা, এভাবে পুরো ব্লকটা যাবে। আর ফ্যাব্রিকের কোয়ালিটি কি বাপরে বাপ, অসাধারণ কোয়ালিটি মোডালের। এটা থাকছে নেকের ডিজাইনটা, এটা থাকছে নেকের ডিজাইনটা, আর এই থাকছে আবার সাইড দিয়ে ডিজাইন। এটা ফ্রন্ট, ঠিক আছে, এটা ফ্রন্ট থাকছে, এটা ব্যাকে পড়বে। নাম্বার 9 দেখালাম, এবার নাম্বার 10, 10 নম্বরে চলে এলাম। বাহ, দেখতে দেখতে 10 নম্বরে চলে আসলাম। ওকে, দিস ইজ নাম্বার 10। অগেইন ব্লু এর সঙ্গে হোয়াইটের কম্বিনেশনে একটা খুব সুন্দর পিস। দেখুন এই হচ্ছে পুরো কাপড়টা, ঠিক আছে, এরকম ভাবে থাকবে। একদম গায়ে ফেলে যতটা সুন্দরভাবে দেখানো সম্ভব আমি চেষ্টা করছি দেখাতে, যাতে একটা ভিজুয়াল এক্সপেরিয়েন্স আপনাদের দিতে পারি যে কেমন লাগে। ওকে, সো এই হচ্ছে পিসটা। এবার একটু কাছ থেকে দেখিয়ে দিই, এবার একটু টেনে আগে দেখিয়ে দিই জিনিসটা, পুরোটা আগে দেখিয়ে দিই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। এগুলো এত ব্রাইট, কি সিম্পল ডিজাইন, বাট কি দুর্দান্ত ব্রাইট। একবার দেখুন, সিম্পল বাট এমন করে ব্লকগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে, টোটাল অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর হয়েছে যে জিনিসটা প্রচন্ড স্মার্ট অ্যান্ড ব্রাইট হয়ে গেছে। কাছ থেকে একবার দেখিয়ে দিই। এটা থাকছে নেকের ডিজাইনটা, এই থাকছে নেকের ডিজাইনটা, সাইডে এরকম ভাবে ব্লকটা যাচ্ছে পুরো, এরকম ভাবে সাইডে ব্লকটা থাকছে, এরকম ভাবে সাইডে ব্লকটা থাকছে, সাইড বরাবর পুরো একদম চারদিক দিয়ে রয়েছে। ফ্রন্ট, গোটা ফ্রন্টে এরকম ছোট ছোট ববি, ছোট ছোট না, এটা বেশ বড় 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 সাইজই, বেশ বড় সাইজের পোলকাগুলো, পোলকা ডট, পোলকা ডট তো নয়, ডট আলাদা জিনিস, এটা বেশ বড়ই। আচ্ছা, এই হচ্ছে ব্যাক পোর্শন। আচ্ছা, মিঠুদি নেই কি ব্যাপার, এখনো মিঠুদিকে দেখতে পাচ্ছি না, নোটিফিকেশন পাইনি লাইভের। এটা ব্যাক পোর্শন, ব্যাকে নেকটা নেই, ফ্রন্ট অ্যান্ড ব্যাক, ঠিক আছে। নাম্বার 10। এবার হচ্ছে নাম্বার 11, 11 নম্বর পিস। নেক্সট পিসটা দেখিয়ে আমি কাফতানটা চেঞ্জ করে ওয়ান পিসটা পরে দেখাবো। হ্যাঁ, তাহলে ওয়ান পিসটারও আইডিয়া আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, अगेन রেড, যারা রেড লাভার রয়েছেন, দিস ইজ ফর দেম। যারা রেড লাভার রয়েছেন, এটা কিন্তু রেড লাভারদের জন্য। লুক, ওয়াও, অ্যামেজিংলি বিউটিফুল, অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। দেখুন, এবার একটা কথা মনে পড়লো হঠাৎ করে, বলবো বলবো করে তখন থেকে মনে পড়ছিল না। এগুলো দিয়ে চাইলে কিন্তু আপনারা কুর্তিও বানাতে পারেন, ঠিক আছে, এগুলো কুর্তির জন্যও চলবে একদম। কিন্তু মোডাল দিয়ে কুর্তি বানানোর থেকে জিনিসটা খুব একটা ফ্রুটফুল নয় আমার মনে হয়। কেউ যদি চান মোডাল দিয়ে ডেফিনেটলি কুর্তি বানাতে পারেন, কিন্তু মোডাল দিয়ে কুর্তি বানিয়ে পিসটারও নষ্ট, আপনার জিনিসটাও। মোডাল দিয়ে কুর্তি খুব একটা ভালো লাগে না, সাধারণত খুব একটা ভালো লাগে না, কারণ মোডালের এমন ফল না, এই যে কাফতানের এই স্লিভসের এই ফলটার কারণে মোডালে কাফতান এত ভালো লাগে। বডি হক করে থাকে, একদম পুরো বডি স্ট্রাকচার নিয়ে নেয়, আর তারপরে যদি প্রপার শেপে কাফতান বানানো হয় তাহলে তো আর কথাই নেই, পুরো সুন্দরভাবে একদম বডির শেপের সঙ্গে থাকে। আর এই ফলটার জন্য এই ওয়ান পিস ড্রেস বলুন বা কাফতান বলুন এত মোডালে ভালো হয়, যেটা কুর্তিতে এতটা ভালো হয় না। তবে চাইলে আপনারা কুর্তিও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। ওই 2450 প্রাইস, 2450 প্রাইস থাকবে, ঠিক আছে। ড্রেসের প্রাইস, কুর্তির প্রাইস সেম, কাফতানের প্রাইস 50 রুপিস কম, বাট যদি কলার দিয়ে বানান তাহলে ওই সেম প্রাইসই পড়বে, 2450 পড়বে। ওকে, চলুন আরেকবার এটা একটু দেখিয়ে দিই, একটু গায়ে ফেলে আপনাদের দেখাই ভিজুয়াল এক্সপিরিয়েন্সের জন্য। এই থাকবে লুকটা, কাফতানের লুকটা আসবে এরকম, ঠিক আছে। 11 নম্বর, এটা 11, হ্যাঁ না, হ্যাঁ 11, এটা 11 নাম্বার 11। আমি বললাম পরেরটা পরে করবো। অপরূপাদি গুড ইভিনিং, কোথায় ছিলে? মিস করছিলাম। 11 তো, নাম্বার 11, ঠিক আছে।
এই রেডটা আমার আছে, হ্যাঁ তোমার এই রেডটা আছে, এই রেডটা 2 পিস ছিল অ্যাকচুয়ালি। এই রেডটাই আমি আজকে দেখিয়েছি সকালবেলা, একটা ভিডিও পোস্ট করেছিলাম, এই রেডটা দেখিয়েছিলাম সেখানে। ঠিক আছে, খুব সুন্দর। এই রেডটা 2 পিস ছিল, এর আগে একটা রেড দেখালাম সেটাও 2 পিস। ব্যাক পোর্শন, ওকে, দিস ইজ দ্য ব্যাক পোর্শন। ওকে, নাম্বার 11। এইবার 12 নাম্বারটা দেখিয়ে সরাবো, নেক্সট পিসে চলে যাব। নাম্বার 12। ওয়াও, এই প্যাটার্নটা আমার প্রচন্ড পছন্দের একটা প্যাটার্ন, ভীষণ পছন্দের। এটা 12 নম্বর দেখাচ্ছি, নাম্বার 12। ভীষণ ভীষণ পছন্দের একটা প্যাটার্ন। আগে পুরোটা দেখিয়ে দিই। এই যে পুরো বডিতে এরকম থাকবে। এটারও একটা অন্যরকম স্টাইল ছিল, যেটা আমি আজকে, যেটা অলরেডি আরেকজন ক্লায়েন্ট বানিয়েছিলেন, আমি সেটা বানানোর পরে ওটাও ভিডিওতে রেখেছিলাম, দেখিয়েছি। ঠিক আছে, আচ্ছা এটা ফ্রন্ট, এটা থাকছে ফ্রন্ট, এটা থাকছে ব্যাক। 2399। কাফতান পরলে, কাফতান বানালে কাফতানের প্রাইস পড়বে। সুপর্ণা দি, হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ দিদি, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। 2399 আর ড্রেসের প্রাইস পড়বে 2450। ড্রেসের প্রাইস পড়বে 2450। ঠিক আছে, ড্রেসের প্রাইস পড়বে 2450 আর কাফতানের প্রাইস পড়বে 2399। ঠিক আছে, সো দিস ইজ দ্য পিস। এবার একটুখানি আবার একটু গায়ে ফেলে দেখিয়ে দিই। বেশ ভালো লাগছে, আমারও বেশ মজা লাগছে জিনিসটা। এরকম লুকটা আসবে। একটা ফ্লাওয়ার পুরো বডির মিডলে পড়বে, একটা ফ্লাওয়ার সাইডে, সাইড দিয়ে সাইড ফলে পড়বে, একটা ফ্লাওয়ার মানে একটা লেফট সাইড ফলে পড়বে, একটা রাইট সাইড ফলে পড়বে, একটা এরকম আর্ম হোলের কাছে থাকবে, একটা এরকম পায়ের নিচের দিকে থাকবে, আর একটা ফ্রন্টে থাকবে একটা ফ্লাওয়ার। খুব খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টটা, ভীষণ সুন্দর। এটা ফ্রন্টে, এই যে দেখুন নেকের কাছে ব্লক এরকম, ফ্রন্ট নেকে এই থাকছে ব্লকটা, এখানে থাকছে ফ্লাওয়ারটা এরকম ভাবে করা, প্রত্যেকটা ফ্লাওয়ারই এরকম ভাবে থাকছে, আর এই নেক ডিজাইনের ব্লকটাই পুরো সাইড দিয়ে থাকছে, পুরো এরকম সাইড দিয়ে থাকছে। এটা ফ্রন্ট পোর্শন থাকছে, আর এই থাকছে ব্যাক পোর্শন। ঠিক আছে, এখানে কোথাও কোনো ফাঁকিবাজি কাজ কিন্তু নেই, ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইডেই কাজ রয়েছে। দাঁড়াও, আচ্ছা এটা 12 নম্বর হলো। নেক্সট আমি এবার কাফতানটা চেঞ্জ করব, তার আগে একটু এই কাফতানটা ভালো করে দেখিয়ে দিই, ওয়ান পিসটা পরে দেখাবো। অনেকক্ষণ কাফতানটা পরলাম, নেক্সট আমি ওয়ান পিসটা একটু পরে দেখিয়ে দেবো। আগে রেডটা ব্লু ভার্সনে কটনে আছে, দুর্দান্ত, হ্যাঁ ঠিক, ব্লু ভার্সনে তোমার কাছে কটনে আছে। আর একটা রেড ছিল, লাইভ অ্যালার্টে দিয়েছিলে, ওটা এসএস নেবো বলে ওয়েট করে আছি। রেডের উপর ব্লু ব্লক আছে, আছে, এখনো শেষ হয়নি, আমি জাস্ট চেঞ্জ করব, চেঞ্জ করে আবার দেখাবো। অনেকক্ষণ কাফতানটা পরে আছি, যারা ড্রেসের জন্য ওয়েট করছেন, যারা ড্রেসের কথা ভেবে রেখেছেন, তাদের জন্য একবার ড্রেসটাও স্যাম্পল করে দেখিয়ে দিচ্ছি। সো দিস ইজ দ্য কাফতান, বিউটিফুল দেখতে, আপনাদের আরো বেশি সুন্দর লাগবে। ওকে, সো এরকম একটা ভি নেক থাকবে, ফ্রন্ট নেকটা এরকম ভি নেক থাকছে, এরকম ওভারল্যাপিং ভি নেকে থাকছে, ফ্রন্টে এরকম ওভারল্যাপিং ভি নেকে থাকবে এই অবধি। এখান থেকে আবার জিনিসটা চেঞ্জ হয়েছে, এই যে এই অবধি। এবার এখান থেকে ব্যাকের ডিজাইনটা এরকম থাকবে। ওকে, ব্যাকে কেউ যদি ব্যাক আরেকটু ডিপ করতে বলেন, ডিপ হয়ে যাবে, স্কোয়ার নেক করতে পারেন, ভিনচ নেক করতে পারেন, যে কোনো অনেকগুলো নেকের ডিজাইন আছে, আমি কিছু ডিজাইন সাজেস্টও করে দিতে পারি, সেখান থেকেও কিছু করতে পারেন, হবে। ওকে, আর কাফতান আমি সবসময় বলি, বিশেষ করে মোডাল বা বিশেষ করে এইরকম কাফতান, শর্ট কাফতানে একটু স্লিভসের লেন্থ ছোট হলেও ভালো লাগে, যেগুলো শর্ট থাকে, শর্ট শার্ট প্যাটার্নে যেগুলো থাকে, একটু স্লিভসের লেন্থ ছোট হলেও সমস্যা হয় না। বাট এরকম লং প্যাটার্নের কাফতানে স্লিভসের লেন্থ যদি আসে না, খুব একটা ভালো লাগে না দেখতে, স্মার্ট লাগে না দেখতে। সো এখানেও কিন্তু একদম আপনারা বেশ একটা লং লেন্থি স্লিভস পাচ্ছেন। সো ওয়ান পিস একটা ড্রেস আমি উইদাউট বটম ক্যারি করে দেখালাম, আপনারা বটম ওয়্যার দিয়েও ক্যারি করবেন, লেন্থ কিন্তু এরকমই পাবেন। ঠিক আছে, লেন্থটা আপনারা এরকমই পাবেন। আমি একটু আগেই মিঠুদির কথা বললাম যে মিঠুদিকে আজকে সো লাইভটা अगेन স্টার্ট হয়েছে। প্লিজ যারা দেখতে পাচ্ছিলেন না, একবার রিফ্রেশ করে আবার একটু লাইভটা জয়েন করতে পারেন। লাইভটা স্টার্ট হয়েছে আবারও, জানি তো নেটওয়ার্কের এরকম ইস্যু এখন চলবে, খুব সমস্যা।
আচ্ছা, লাইভ আবার স্টার্ট হয়ে গেছে, ডোন্ট ওয়ারি। যারা দেখতে পাচ্ছিলেন না, নেটওয়ার্কের ইস্যু হয়েছিল, একবার আপনারা লাইভ থেকে বেরিয়ে আর একবার জয়েন করতে পারেন, ঠিক আছে? লাইভটা থেকে বেরিয়ে আরও একবার আপনারা জয়েন করতে পারেন। লাইভটা স্টার্ট হয়ে গেছে, আশা করছি দেখা যাচ্ছে সব ঠিকঠাক। একটু হেজি আসছে, এখন শুরু হয়ে যাবে আবার। আমি ততক্ষণ জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আমি ওয়ান পিসটা পরে রেডি হয়ে আসছি। হ্যালো হ্যালো হ্যালো, সো ফাইনালি চলে এসেছি। এই হচ্ছে ওয়ান পিসটা, ঠিক আছে? ওয়ান পিস এরকম, এগুলো একটু ওভারসাইজ হয়, একটু ব্যাগি শেপের হয়, প্রপার ফিট হয় না, কারণ এগুলো কিন্তু মোডালের হয়, সেই কারণে এগুলো লেন্থও বেশ অনেকটাই লেন্থ আসে, আর একটু ব্যাগি স্টাইলে হয় ওয়ান পিসগুলো। মানে আমরা একদম কটনে যে সুন্দর বসা ওয়ান পিসগুলো একদম দেখি, সেই ধরনের হয় না, একটু অ্যান্টি ফিট বা ওভার সাইজ একটু এরকম টাইপের হয়। আপনারা আপনাদের যা প্রপার সাইজ, সেই সাইজ অ্যাকর্ডিংলি বুক করবেন, বাট রেডি করে দেবো আমরা আমাদের সাইজ অনুযায়ী। মানে ধরুন কেউ যদি 38 বুক করেন, তার 39 বা 40-এ রেডি হবে, ঠিক আছে? 38 থেকে 39 বা 40-এ রেডি হবে। আশা করছি আবারও প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন। আরেকবার আমাকে যদি একটু কষ্ট করে জানান যে প্রপারলি ভিজিবল কিনা, তাহলে আমার সুবিধা হয়, কারণ আজকে লাইভটা খুবই ডিস্টার্ব করছে। তো আর ডিস্টার্ব করবে, আজকেই করতে হচ্ছে, ড্রেসের লাইভের দিন। যাই হোক, কিছু বলার নেই আর এদের, ঠিক আছে? সো এই ড্রেসটার প্রাইস থাকবে 2450, ড্রেসের প্রাইস থাকবে 2450। ওকে, এর সঙ্গে কোনো বটম ক্যারি করার দরকার নেই, সিম্পলি এর সঙ্গে একটা যদি একটু হিল ক্যারি করেন খুব ভালো লাগবে। এর সঙ্গে একটু হিল ক্যারি করলে ভীষণ ভালো লাগবে। এই স্লিভস গুলো এরকমটা দেখেছেন, অ্যাঙ্গুলার স্লিভস গুলো, মানে ঠিক সেট হয়ে যে সমানভাবে যে বসবে এরকম কিন্তু হয় না। এই স্লিভস গুলো নিচের দিকটা বেশি, ওপরের দিকটা একটু উঁচু এরকম থাকে। বোঝাতে পারলাম আমি? স্লিভসের ডিজাইনটা নিচ দিকটা একটু বেশি নেমে থাকে, এইখানটা ওপরের পোর্শনটা একটু উঁচু হয়ে থাকে, এরকম ভাবে স্লিভসের প্যাটার্নটা হয়। এখানে এই নেক ডিজাইনটা করা রয়েছে, এই যে এটাকে ভি নচ নেক বলে, এটাকে হাফ সার্কেল ভি এরকম অনেকেই বলে, বাট এটার অ্যাকচুয়াল প্রপার নাম হচ্ছে ভি নচ। সো দিস ইজ ভি নচ নেক। এই হচ্ছে ডিজাইনটা, এরকম আসে সার্কুলার, এবং এখানে একটা ছোট্ট ভি এর মতন করা থাকে। স্লিভস এরকমই থাকবে, সাইডটা স্টিচ থাকে, আর এই যে পার্ট, কাফতানের যে পার্টটা, সেটা সাইড বরাবর এরকম ভাবে থাকবে। ওকে, এটা হচ্ছে ওয়ান পিস ড্রেস, অসম্ভব সুন্দর দেখতে, একদম অন্যরকম স্টাইলের একটা ড্রেস থাকে এটা। রেগুলার যে কটন আউটফিট গুলো আমরা ক্যারি করি সেটার থেকে একটু ডিফারেন্ট, একদম অন্যরকম স্টাইলে এই ড্রেসগুলো থাকে। চলুন নাম্বার 13 থেকে এবার স্টার্ট করব। শুরুতে যে কাফতানটা পরেছিলাম ওরকম কাফতানও নিতে পারেন। কাফতানের প্রাইস উইল বি 2399, আর ড্রেস পরলে 2450। 2450, 50 রুপিজে চেঞ্জ হয় ড্রেস আর কাফতানে, মোডালে, ঠিক আছে? আচ্ছা চলুন, নেক্সট হচ্ছে, গুড ইভিনিং মিঠুদি, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই লাইভ। নেক্সট দেখাচ্ছি নাম্বার 13 নাম্বার থেকে স্টার্ট করছি। ওকে, দিস নাম্বার 13 ইয়েলোর মধ্যে রয়েছে। এই যে একটু দূরে আগে দেখিয়ে দিই, এই হচ্ছে ড্রেসটা ইয়েলোতে, সরি মেটেরিয়ালটা মোডালে। আর যা দেখাচ্ছি সব রয়েছে মোডালে, আজকে যা দেখাচ্ছি সবটাই কিন্তু মোডালেই থাকছে। সো এটা একটা একদম মোডালের স্পেশাল লাইভ। এই লাইভটা আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন, লাইভটা থাকবে। লাইভটা এখানে তো পাবেনই, আমাদের ইউটিউব চ্যানেল এপিস ক্রাফট হাউস দিয়ে সার্চ করলে সেখানেও আপনারা ইউটিউবে এপিস ক্রাফট হাউসকে পেয়ে যাবেন। এপিস ক্রাফট হাউসটা অবশ্য ইউটিউবে আমার নাম দিয়ে আছে, মানে পূজা চ্যাটার্জি দিয়ে আছে ইউটিউবে, বাট সাথে এপিস ক্রাফট হাউসও আছে। এপিস ক্রাফট হাউস দিয়ে সার্চ করলেও আপনারা পেয়েই যাবেন। এই হচ্ছে মোডালের লাইভ, মোডালের নেক্সট পিসটা নাম্বার 13। কাছ থেকে একটু দেখাই, আগে একটু গায়ে ফেলেও দেখিয়ে দিচ্ছি কিরকম লাগতে পারে। এই হচ্ছে পুরো পিসটা। প্রাইস ওয়ান্স अगेन
2399 for kaftan, 2450 for dress. Okay, 2399 for kaftan, 2450 for dress. এই হচ্ছে ব্লকটা, প্রচুর ব্লকের ডিজাইন এর মধ্যে দেওয়া রয়েছে, অনেকগুলো ব্লক। সাইডে এরকম একটা স্মার্টলি স্ট্রাইপ রয়েছে, দেন এরকম সুন্দর ব্লকের কাজ করা রয়েছে, এখানে নেক ফেলা রয়েছে, এই পুরো বডি থাকছে এই যে এরকম ভাবে, সাইড দিয়ে আবার এই ডিজাইনটা, আবার নিচের ডিজাইনটা থাকছে এরকম। ওকে, এটা ফ্রন্ট থাকছে এন্ড দিস ইজ দ্য ব্যাক। এই হচ্ছে ব্যাকটা। নাম্বার 13। নেক্সট মুভ করলাম নেক্সট পিসে। বাবা কি হলো? নেক্সট নাম্বার 14। নাম্বার 14 আজকে খুব ডিস্টার্ব হচ্ছে। আমি দেখেছি যেদিন আমার ড্রেসের লাইভ থাকে সেদিন আমার ওয়াইফাইটা এই ইস্যু করে। ওদেরকে কমপ্লেন করলে বলে আপনারই শুধু হয়, আমাদের তো হয় না। কি জ্বালা। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 14। দেখুন, উফ, ওয়াও ওয়াও, স্মার্ট একটা প্যাটার্ন। এটা কোনোভাবেই কাফতান ছাড়া অন্য কিচ্ছু নয়, এটা জাস্ট কাফতান ছাড়া অন্য কিচ্ছু নয়। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, অসাধারণ দেখতে। আশা করছি দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। অসাধারণ সুন্দর দেখতে। 2399 ফর কাফতান, 2450 ফর ড্রেস। যে ড্রেসটা পরে আছি এরকম ড্রেস যদি করতে চান তাহলে প্রাইস পড়বে 2450, আর কাফতানটা যেটা শুরুতে পরেছিলাম সেরকম কাফতান পরলে প্রাইস পড়বে কাফতান 2399। সাইড দিয়ে এরকম থাকবে ব্লকটা। অপরূপাদি ওয়াও না বলো, উফ, অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। এটা নেক, এটা ফুল বডি, সাইড দিয়ে এরকম ডিজাইনটা থাকছে, আর এই পাড়ের এই হাইলাইটটার জন্য জাস্ট এটা একদম ফাটাফাটি একটা। এগুলোই হচ্ছে ডিজাইনার ওয়ার্ক। অ্যাকচুয়ালি এই জিনিসগুলোই হচ্ছে ডিজাইনার ওয়ার্ক। যে দেখুন গোটা বডিতে কিচ্ছু নেই, ভীষণ সিম্পল, কিন্তু পাড়ের কাছে কালার কন্ট্রাস্ট করে এত সুন্দর একটা ব্লক করে দেওয়া হয়েছে যে পুরো জিনিসটার লুকটা চেঞ্জ হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, যারা এই টাইপের ড্রেসগুলো পছন্দ করেন না তাদের টেস্টটাই ডিফারেন্ট হয়। মানে ওই ভীষণ ভীষণ সোবার একটা লুক হয়, মানে সোবার একটা টেস্ট হয়। ট্রু স্মার্ট, একদম ট্রু স্মার্ট, মানে ভীষণভাবে ট্রুলি স্মার্ট একটা পিস। ফ্রন্ট পোর্শন, ব্যাক পোর্শন, অসাধারণ এটা দেখতে, অসাধারণ, এক কথায় অসাধারণ দেখতে। আমি সিরিয়াসলি বলছি, যারা বুক করবেন আরো একবার ভালো করে পুরো লাইভটা দেখবেন, দেখে তারপর বুক করবেন। এটা কত নম্বর? 14 না, হ্যাঁ, আমি 12-র পরে 13 দেখালাম, 14 দেখালাম, 15 দেখালাম, এটা 15। হ্যাঁ, এই তোমারে আমি কাজ দিছি, এটা 15। এই যে নেক্সট হচ্ছে এটা। ও হ্যাঁ, আমি দেখাচ্ছি, আমার মাথা সব দিকে চলে। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে পিসটা। এটা নাম্বার 15। ওকে, দিস ইজ নাম্বার 15। দেখে নিন, এই থাকছে পিসটা নাম্বার 15 রেডের উপর। এটা বলছিলে অনিন্দিতা দি, তুমি কি এটার কথা বলছিলে? এই পিসটা, এটা দিয়ে ড্রেস, কাফতান যেটা খুশি বানাতে পারেন। এটা সবেতে ভালো লাগবে, ড্রেস অ্যাজ ওয়েল কাফতান সবেতে ভালো লাগবে, যেটা খুশি বানাতে পারেন। খুব সুন্দর, খুব খুব সুন্দর, মানে ভীষণই সুন্দর একটা পিস, ভীষণ সুন্দর একটা পিস। ঠিক আছে, চলুন এটা একটু দেখে নিই। এটার অনেকগুলো কাজ রয়েছে, একটুখানি নেক ডিজাইন এরকম থাকছে, তার পাশে এরকম পোলকা থাকছে, সাইডে থাকছে আবার এরকম ভাবে ব্লক, পুরো সাইড বরাবর এই ব্লকটা যাচ্ছে। এই যে সাইডে এই ব্লকটা থাকছে। ঠিক আছে, এটা থাকছে, এবং পার পোর্শনে এই পার্টটা থাকছে। এটা থাকছে পাড়ে, পার পোর্শন এটা থাকছে। উফ উফ, হ্যাঁ, উফ উফই ব্যাপার, এরকমই ব্যাপার। ব্যাক, এটা হ্যাঁ, এই থাকছে ব্যাক পোর্শন,
এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন। ড্রেস যদি বানান প্রাইস পড়বে 2450, কাফতান যদি বানান প্রাইস পড়বে 2399। আমাদের ড্রেসে কিন্তু বোথ সাইড পকেট থাকে, ড্রেস হোক বা কুর্তি হোক আমাদের বোথ সাইড পকেট পাওয়া যায়। ড্রেস কুর্তি দুটোতেই বোথ সাইড পকেট থাকে উইথ সেম মেটেরিয়াল। পকেটের জন্য আলাদা কোনো মেটেরিয়াল দিই না, সেম মেটেরিয়ালই পকেটটা ইউজ করি। নেক্সট হচ্ছে নাম্বার 16। ও again masterpiece. So number 16 again a masterpiece. Wow, ইস এটা আমি আগে দেখলে আমি সরিয়ে দিতাম। আমার এটা ব্ল্যাক যদিও আছে, অলরেডি ব্ল্যাক আছে, গ্রিন আছে, বাট এটা আমি যদি আগে দেখতাম কিচ্ছু বলার নেই। জাস্ট দেখুন পিসটা, জাস্ট দেখুন কি সাংঘাতিক সুন্দর, সাংঘাতিক সুন্দর। কাছ থেকে একবার দেখিয়ে দিই, এটা ফ্রন্ট, এটা থাকছে ব্যাক। প্রাইস 2399, কাফতান 2450, ড্রেস। পিসের প্রাইস কিন্তু আমি বলছি না, এবং কোনো পিস শুধু পিস নট ফর সেল, সুতরাং যা বলছি এগুলো কিন্তু সবটাই মেটেরিয়ালের প্রাইস বলছি। ওকে, যেটা বলছি সব, সরি ড্রেসের প্রাইস বলছি, রেডি ড্রেসের। এটা নেক পোর্শন, এই যে নেক থাকছে, একটু গায়ে ফেলি, এত সুন্দর পিসটা একটু নিজে না গায়ে ফেললে কেমন লাগবে দেখে নি, অন্তত ভিজুয়ালাইজ করে দিই। উফ, অ্যামেজিং অ্যামেজিং, কিচ্ছু লাগবে না। এই কারণে আপনাদের আজকে একটা ছোট্ট স্টাইলিং করেও দেখিয়েছি যে এরকম একটা স্মার্ট চোকার পরবেন, একদম চোকার ক্যারি করবেন এগুলোর সঙ্গে, যেহেতু এগুলো ফল রয়েছে তো খুব বড় কিছু না ক্যারি করাই বেটার। একটা স্মার্ট সিম্পল চোকার ক্যারি করবেন, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আর চোকারের সঙ্গে ভীষণ ভালো লাগবে। সিলভার রেপ্লিকা হোক, এসএলএ হোক, যে কোনো কিছু, বা সিলভার হলে তো খুবই ভালো হয়, সিলভারই বেশি মানাবে এগুলোর সঙ্গে। গোল্ডেন গোল্ড প্লেটেড কিচ্ছু মানাবে না। যে কোনো সিলভার, একটু ব্ল্যাক পলিশ, একটু ব্ল্যাক অ্যান্টিক পলিশের কাছাকাছি যদি কোনো সিলভারের উপরে কিছু পরেন, বা সিলভার রেপ্লিকা এগুলো যদি পরেন, খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, ভীষণই ভালো লাগবে। আর কিচ্ছু মানে ইয়ে করতে হবে না। আর নেক পিস পরলে অবশ্যই চোকার দিয়ে ক্যারি করবেন, ঠিক আছে? এবার কাছ থেকে একটু দেখাই। হ্যাঁ, এই হচ্ছে নেকটা। এগুলো তো বড় বড় পোলকা রয়েছে, মানে বড় বড় ডিজাইন রয়েছে। আর সাইডে পুরো এই নেকের ডিজাইনটাই পুরো সাইড বরাবর একদম চারিদিক দিয়ে যাচ্ছে। এটা ফ্রন্ট থাকছে, এটা থাকছে ব্যাক, ব্যাক পোর্শন। ওকে, এটা থাকছে ব্যাক পোর্শন। একটা মডেল যারা পারচেজ করবেন, অলরেডি দেখেছেন তো অনিন্দিতাদি বলেছে, ইয়ের কাছে অপরূপাদি তোমার কাছে টোটাল এই নতুন দুটো মডেল নিয়ে কটা হলো? 7-8টা হবে, 6টা তো হবেই ফর শিওর। আগে 4টে বা 5টা নিয়েছিলে, 7-8টা তো হবেই না। যদি আবার জনসমক্ষে অরিজিনাল অ্যামাউন্টটা বলতে অসুবিধা থাকে তাহলে বলার দরকার নেই, আমি তো জানি না, রিভিল করে দিলে বিপদ আছে। থ্যাংক ইউ অনিন্দিতা দি, থ্যাংক ইউ সো সো মাচ। আচ্ছা, নেক্সট হচ্ছে এই একটা, যারা এই ধরনের জিওমেট্রিক প্যাটার্ন পছন্দ করেন, এটা একদম তাদের কাছে পুরো খপ করে নিয়ে নেওয়ার মতন একটা পিস। যারা জিওমেট্রিক প্যাটার্ন পছন্দ করেন, মানে খপ করে পাকড়াও করে নেওয়ার মতো একটা পিস। না 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 না, আমি কিছু রিভিল করছি না বাবা, দরকার নেই, সব চুপচাপ থাকবে। আচ্ছা, এই হচ্ছে জিনিসটা। আচ্ছা, এবার একটা কথা এখানে একটু না বললেই নয়, ব্লগটা খুব মনোযোগ সহকারে দেখবেন, এবং এই যে প্লিজ এই কাজগুলোকে দয়া করে বলবেন না যে এখানে এরকম দাগ লেগে গেছে, এই জিনিসটা এরকম কি হয়েছে। এটার ডিজাইনটাই এরকম, ওকে, এটার ডিজাইনটাই এরকম। হ্যাঁ, ফলে এগুলো দাগ লেগে গেছে বা কোনো কিছু নষ্ট হয়ে গেছে নয়, কিন্তু এই 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 যে একটা কি বলবো, দাগ দাগ যে ফিনিশটা, এভাবেই ফিনিশটা করা হয়েছে। এটা কিন্তু কিচ্ছু নয়, এইভাবেই ফিনিশিংটা করা হয়েছে, এই মার্বেল মার্বেল এফেক্টটাতেই ফিনিশিংটা করা হয়েছে। এটাই এটার স্পেশালিটি মডেলটার। ওকে, সো দিস ইজ দ্য পিস। কি ফল, কি অসাধারণ কোয়ালিটি, অসাধারণ কোয়ালিটি। জাস্ট বলো এটা কত? 18 শিওর? আমি কিন্তু আর ভুলে গেছিলাম কথা বলতে গিয়ে। আমার 4টে মডেল, 2টো কটন কাপ্তান এপিজেড থেকে নেওয়া। থ্যাংক ইউ অনিন্দিতা দি, থ্যাংক ইউ সো সো মাচ দিদি। এটা 18, এখন যেটা দেখাচ্ছি নাম্বার 18, ঠিক আছে? এখন যেটা দেখাচ্ছি নাম্বার 18, দিস ইজ নাম্বার 18, अगेन স্মার্ট পিস, another স্মার্ট পিস।
নাম্বার 18, বিউটিফুল স্মার্ট পিস। এই যে একটু অ্যাঙ্গেলে দেখাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট। আমি একটু কাছে গিয়ে পুরোটা দেখাচ্ছি। ভীষণ স্মার্ট। 2399 ফর কাফতান, 2450 ফর ড্রেস। ওকে, 2399, 5টা মডেল। আর নতুন দুটো নিয়ে, না নতুন দুটো নিয়েই 5টা হয়েছে। আচ্ছা যাই হোক, এই যে তাহলে কটন আছে, অনেকগুলো কটন আছে। এটা হচ্ছে ফ্রন্ট, এইভাবে পরবে। এটা ড্রেসও বানাতে পারেন। আমি যেরকম ড্রেস পরে আছি, এটা যদি কেউ পারচেস করেন, এটা ড্রেস হিসেবেও বানাতে পারেন। খুব সুন্দর লাগবে ড্রেস হিসেবে এটা বানালে। এটা ফ্রন্ট পরবে, এই যে এটা ফ্রন্ট, আর এটা থাকবে ব্যাক। ওকে, এটা থাকবে ব্যাক। এই যে হ্যাঁ, এগুলো একটু বলি, আমার সাথে হয়েছে, এই ঘটনা ঘটেছে, না বুঝলে খুব মুশকিল। এই যে এগুলো কিন্তু মানে দাগ লেগে গেছে এরকম ব্যাপার নয়। হ্যাঁ, এই যে দাগ লেগে গেছে, এই যে ডিফেক্টিভ, এগুলো অ্যাবসলিউটলি এরকম না। অরিজিনালি যখন এরকম পিস থাকবে তাতে কিন্তু এরকম দাগ থাকবেই। এগুলো ডাইয়ের দাগ, এগুলো প্রত্যেকটা পিসে আছে, প্রত্যেকটা। যেটা চোখে পড়ছে দেখিয়ে দিচ্ছি, যেটা চোখে পড়ছে না, যে কটা পারচেস করবেন, যারা পারচেস করবেন, এই যে 18 নম্বর পিস চলছে, তো 18টা পিসেই আছে এরকম কোথাও না কোথাও, কোথাও না কোথাও। এটাই ন্যাচারাল, এটাই ন্যাচারাল ক্রাফট, এটাই ন্যাচারাল, এটাই থাকবে। এবং এটা দেখেই আপনি জিনিসটা কতটা অরিজিনাল সেটা বুঝতে পারবেন, যে ভাই এটা সত্যি সত্যি ন্যাচারালি করা হয়েছে, এটা কোনো রকম প্রিন্ট করা হয়নি, কোনো রকম স্ক্রিন প্রিন্টও করা হয়নি, টোটালি অরিজিনালি জিনিসটা ক্রাফট করা হয়েছে এরকম ভাবে হাতে। আচ্ছা চলুন এবার একটুখানি এটা পুরো এটা দেখিয়ে দিই। আর একটা জামদানি কাফতান নিয়েছিলাম, যেটা পুরো দিল্লি এইমসে অনেক কমপ্লিমেন্টস দিয়েছে আমাকে। থ্যাংক ইউ সো মাচ। ওই কমেন্টটা তো আমি ভুলবো না তোমার। থ্যাংক ইউ সো মাচ। নেক ডিজাইনটা এরকম, ঠিক আছে? এটা কিন্তু ঠিক স্কোয়ার না, এটা একটু ভি শেপে আছে, মানে ভি নয় আবার স্কোয়ারও নয়, এর তেরছা টাইপ শেপটা রয়েছে, চওড়া। এই যে এই সাইডটা এরকম চওড়া, এরকম ভি এর কাটটার জায়গায় স্ট্রেট লাইন রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এরকম ডট রয়েছে সাইডে, এখানে আরেকটা ব্লক রয়েছে, এখানে আরো একটা ব্লক রয়েছে, ঠিক আছে? ওকে, এই হলো। এবারে নিচের দিকটাতে চলে আসি। এইখানে হচ্ছে আসল মজা রয়েছে। এই যে একদম নিচে এরকম সুন্দরভাবে এই ব্লকটা করা রয়েছে। ঠিক আছে, এটা ফ্রন্টেও রয়েছে, এটা ব্যাকেও রয়েছে। এটা ফ্রন্টেও রয়েছে, এটা ব্যাকেও রয়েছে। এই যে এটা কি দেখালাম এরকম একটা? হ্যাঁ ওরকম দেখি। অন্য ওটা অন্য রেডি আর একটা দেখাচ্ছি। হ্যাঁ, রেডি আরো একটা দেখাচ্ছি, একটু অন্য এক ডিজাইন। দুটো বা তিনটে পিসই 2 পিস করে আছে, বাকি সব সিঙ্গেল পিস। দুটো বা তিনটে পিসই রয়েছে যেগুলো 2 পিস করে আছে, বাকি সমস্তটাই সিঙ্গেল পিস। এই যে এটা আরেকটা নেক্সট, একদম নট অনলি পুজো কালেকশন। এই কালেকশন পারচেস করে এরকম নয়, দেখুন পুজোর সময়, পুজোর জন্য যদি একদম ঝিকড়ি মিকড়ি চিকড়ি একটা কালেকশন আপনি কেনেন, তাহলে সেটা ওই পুজোর সময় একদিনই পরবেন, তারপরে ওয়ার্ড্রোবে ভরে পড়ে থাকবে, আর সেগুলো বেরোয় না সারা বছরে। এই ধরনের এক একটা কালেকশন সব জায়গায় পড়তে পারবেন। শপিং মলে শপিংও করতে যেতে পারবেন, সন্ধ্যাবেলা মানে চাও খেতে যেতে পারবেন, আবার বিয়ে বাড়িতে সেরকম ভাবে একটু গর্জিয়াস সেজে এই ধরনের একটা কালেকশনও পরে যেতে পারবেন, সব জায়গায় যেতে পারবেন, সব জায়গায়। ঠিক আছে, তাও বলবো জায়গা বুঝে পোশাক চুজ করাটা ভীষণ দরকার, ভীষণই দরকার। কিন্তু তবু এই ধরনের কালেকশন ওয়ার্ড্রোবে পড়ে থাকবে না, এরকম হবে না যে আমার আলমারিতে ঢুকে গেল, সেই পুজোর একদিন পরলাম তারপরে আলমারিতে ঢুকে গেল। চলো বডি, ঠিক আছে, বডিটা স্ট্রাইপ রয়েছে, সাইডে ফ্লাওয়ার রয়েছে। এটারও তাই খুব স্মার্ট অ্যারেঞ্জমেন্ট, এরকম স্ট্রাইপ বডিতে এবং সাইডে রয়েছে পুরো এরকম ফ্লাওয়ার ডিজাইন। খুব সুন্দর, এটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। পুরো বডিটা এরকম স্ট্রাইপ থাকছে, মিডলটা একদম ঘন ব্লক। এগুলো না না ইয়ে করলে মানে পুরো মিডলটা দেখুন পুরো ঘন ব্লকে রয়েছে, তার সঙ্গে নীলের কন্ট্রাস্ট, আর সাইডটা হালকা, মানে এইখান থেকে এইখানে চোখ সরালে পুরো জিনিসটা আলাদা হয়ে যাচ্ছে। এখানটা ঘন হয়ে রয়েছে আর সাইডটা পুরো একদম গ্যাপ, বড় বড় গ্যাপ দিয়ে দিয়ে। কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর দেখতে, খুব খুব সুন্দর দেখতে, এটা ভীষণ সুন্দর দেখতে। একদম এক কথায় কাফতান, কাফতানের জন্য বেস্ট এগুলো।
সত্যি বেস্ট, পরেও আরাম। আর আচ্ছা ব্যাগটা একটু দূরে দেখিয়ে দিই, পুরোটাই কিন্তু সেম। হ্যাঁ এই যে এটা তাহলে 19 নাম্বার দেখালাম। নেক্সট হচ্ছে নাম্বার 20। নাম্বার 20, আহা আহা আহা, এই যে এইটা, এটা আমি যখন ভিডিও করছিলাম ভিডিওর সময়তেও এইটা আমার দেখে একটা দারুণ লেগেছিল। কি সুন্দর দেখতে, একদম অন্যরকম একটা, এর কোনো নেক ডিজাইন নেই এবং ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইড কিন্তু সেম, এর কোনো নেক ডিজাইন নেই, ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইড রয়েছে সেম। খুব সুন্দর দেখতে এটা, এটাও সেম প্যানেল ওয়ার্ক করা রয়েছে, কাফতানের জন্য পারফেক্ট একদম। পুরো দেখুন প্যানেল, মাঝের প্যানেলটা পুরো বডিতে পড়বে আর সাইডের ফ্লোতে এই যে স্লিভসটা পড়বে, একদম অন্য রকম লাগে দেখতে, ঠিক আছে? খুব ভালো লাগবে এটা, একদম কাফতান পারফেক্ট। কাছ থেকে একটু দেখিয়ে দিই। For kaftan price will be 2399, for dress price will be 2450. Okay, 2450। দেখুন ব্লকটা দেখুন কাছ থেকে, দুটো কিন্তু আলাদা আলাদা ফুল করা রয়েছে, ফ্লাওয়ার ডিজাইন দুটোই আলাদা। মিডলে রয়েছে এরকম হোয়াইটের একটা ব্লক, সাইডে আবার সেম বোথ সাইড, এখানে রয়েছে আরেকটা ব্লক। একটা বা দুটো ব্লক দিয়ে গোটা ডিজাইন করে ফেলা হয়েছে, একটা পিসও এরকম নেই, একটাও নেই, কতগুলো সেপারেট ব্লক ইউজ করা হয়েছে। যে কোনো জিনিসের দাম এখানেও বাড়ে, যেমন এগুলোই রানিং ফ্যাব্রিক, যেগুলো যেগুলো রানিং একটা ব্লক দিয়েই গোটা বডি ব্লক করে দেওয়া, সেগুলোর দাম কত কম, কত কম সেগুলো। কিন্তু যেখানে এত ব্লক ইউজ করা হয়েছে, এত অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেগুলো কিন্তু এমনি প্রাইস হয়। মেটেরিয়ালের, র মেটেরিয়ালেরই প্রাইস ভীষণ হাই। আবার একটা সেম, এটা কত নাম্বার? 21 নাম্বার 21, ঠিক আছে? নেক্সট নাম্বার 21, আবার একটা অফ হোয়াইট কালার প্যানেল প্যাটার্ন, সেম সেম এটাও তাই। সাইড দিয়ে একদম চেকসের একটা ডিজাইন রয়েছে, এই যে চেক ডিজাইন রয়েছে, মিডলে এরকম। কি অসম্ভব সুন্দর কাজগুলো করেছে, কি অসম্ভব সুন্দর কাজ। মানে মিডলের কাজটা পুরো একটা ঘন ডেন্স একটা ওয়ার্ক রয়েছে, ভীষণ ঘন একটা কাজ রয়েছে। আর সাইডে এরকম ভাবে জিওমেট্রিক প্যাটার্নে কাজটা রয়েছে। জাস্ট ওয়াও ওয়াও, এত স্মার্ট। এটা করলে, এটা নিলে, এই এক একটা জিনিস দেখাচ্ছি তো আর মাথার মধ্যে স্টাইলিং আইডিয়া ঘুরছে। এই পিসটা যে নেবেন অবশ্যই এটা মানে হাই নেক করবেন, একদম এরকম হাই নেক স্টাইলে, এরকম নেকে এরকম টাইপ একটা নেক করবেন, পুরো হাই নেক, দেন একটা লং নেক পিস ক্যারি করবেন, অথবা শুধু ইয়াররিং দিয়ে ক্যারি করবেন এটাকে, পুরো একদম ফুল নেকে জিনিসটা নেবেন, খুব ভালো লাগবে দেখতে, পুরোটা কভার হয়ে যাবে, ভালো লাগবে দেখতে, ঠিক আছে? বা এরকম আমি যে আরেকটা নেক আমি দেখিয়েছিলাম, যেটাকে টিয়ার ড্রপ বোধহয় বলে, এরকম ভাবে নেকটা এসে এখানে একটা স্লিট থাকবে আর এখানে একটা বাটন থাকবে, ওই নেকটা খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। পিসটা খুব স্মার্ট, একদম স্মার্ট ফর স্মার্ট পিপল। এটা ফ্রন্ট এন্ড ব্যাক এর বোথ সাইডে সেম, 2399, 2450 দুটো প্রাইস। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 22, again black, again black, নাম্বার 22, 22 নম্বর পিস দেখাচ্ছি। এত ভ্যারাইটি, কোনো স্টোরে গেলেও আপনাদেরকে 20, 22টা, 25টা, 30টা পিস একবারে কোথাও দেখাবে না, কোথাও দেখাবে না ফর শিওর, যদি আপনারা অফলাইন স্টোর ভিজিটও করেন। সো ওই জন্যই আজকে সকালে আমি বলেছিলাম যে আপনাদের একটা অফলাইন স্টোর ভিজিট করার এক্সপেরিয়েন্স অনলাইনে দেব, যে এত কালেকশন, এত ভ্যারাইটি অফ কালেকশন, কোনোটার রিপিটেশন নেই। কারণ এটা আমার খুব হট ফেভারিট একটা পিস, মানে হট সেলিং একটা আইটেমও, তার সাথে একটা হট ফেভারিট আমার পিস, আমার ভীষণ পছন্দের একটা কাজ এটা। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, মানে সেকেন্ড থট না করে এই পিসগুলো পারচেজ করে নেওয়ার মতো, দেখা মাত্র বুকিং আসার কথা, কিন্তু তাও বলবো ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় ভেবে চিনতে। 5টা মডেল আর কটা কি কটন হয়েছে বললে? আইটা লিখেছো, টাইয়ের আগে ডিজিটটা মিস টাইপ হয়ে গেছে, টাইপও হয়ে গেছে, টাইপও। ব্যাক পোর্শন দেখুন, পুরো ব্যাক পোর্শন এটা,
ফ্রন্ট পোর্শন এটা, কি ভালো কোয়ালিটি। ঠিক আছে, দেখাই যাচ্ছে, এটা তো ভীষণ বড় রয়েছে ব্লকটা, জাস্ট কালেক্ট করুন এগুলো, সেকেন্ড টাইম রেডি হবে না। এটা কত নম্বর? 23, নাম্বার 23। নেক্সট হচ্ছে নাম্বার 23, 23 নম্বর। দেখুন নাম্বার 23, अगेन স্মার্ট পিস, अगेन একটা স্মার্ট পিস। এই যে দুর্ধর্ষ দেখতে পিসটা, দুর্ধর্ষ দেখতে, অসম্ভব সুন্দর দেখতে, অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। দিস ইজ দ্য বডি, এ থাকছে বডি, নেক ডিজাইন এরকম থাকছে, এই হচ্ছে নেক। এই আসবে লুকটা। আমি যা ভয় পেতাম আগে, বাবা বাবা, এখন তো অভ্যাস হয়ে গেছে। রাত্রেবেলা মাঝরাতে যখন যেত বিশেষ করে, তখন এইটাই তো রাস্তা না, মেইন রাস্তা। চলো, 8টা কটনের 5টা মডেল। ও ট্রু এপিস লাভার অপরূপাদি, সিরিয়াসলি। ঠিক আছে, দিস ইজ দ্য পিস। এবার কাছ থেকে দেখাই, দেখুন এটা তো বডিটা এরকম, নেক হচ্ছে, এই হচ্ছে নেক ডিজাইন। ঠিক আছে, এটা তো বাদ চলে যাবে, বাদ চলে যাবে মানে নেকের যা ডিজাইন হবে সেই অ্যাকর্ডিং ডিজাইন। এই যে পুরো বডি এরকম থাকছে, সাইডে এরকম ভাবে ডিজাইনটা পড়ছে। আর এই হচ্ছে পাড়ের ডিজাইনটা, এই যে পাড়ের ডিজাইন এরকম থাকছে, এই হচ্ছে পাড়ের ডিজাইন। পুরো এত স্মার্ট হয়ে গেছে শুধু পাড়ে এই ডিজাইনটা দেওয়ার জন্য, দুর্ধর্ষ দেখতে পিসটা। ফ্রন্ট পোর্শন, দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন, দিস ইজ দ্য ব্যাক পোর্শন। নেক ডিজাইনটা নেই, বাকি সব সেম। 2399 ফর কাফতান, 2450 ফর ড্রেস, যে ড্রেসটা পরে আছি সেই ড্রেসটা। এটা কত নম্বর? 24, নাম্বার 24, নাম্বার আর নেই, আর বেশি নেই, হয়ে এসছে। अगेन একটা স্মার্ট পিস, প্রচন্ড স্মার্ট পিস, একদম স্মার্ট, ছিমছাম সুন্দর একটা পিস। 2399 ফর কাফতান, 2450 ফর ড্রেস। 2399 ফর কাফতান, 2450 ফর ড্রেস, শিপিং এক্সট্রা অলওয়েজ। বাহ, মিলে গেল তো বেশ। 2399 ফর কাফতান, 2450 ফর ড্রেস, শিপিং এক্সট্রা অলওয়েজ। বাস হয়ে গেছে, মিলে গেছে, ডান। দিস ইজ দ্য পিস। প্রাইসিস বলে দিলাম, মিলিয়েও দিলাম, অনেক কিছু হয়ে গেছে। শেষের দিকে চলে এসেছি তো আর এনার্জি নেই, এত নন স্টপ বকর বকর করে আর জাস্ট কোনো এনার্জি নেই, যা মনে আসছে তাই বলছি এখন। আচ্ছা চলো এবার দেখে নিই একটুখানি এটা ফ্রন্টের এই পোর্শনটা। এটাও খুব সুন্দর, খুব সুন্দর, খুব স্মার্ট। একবার ভাবলাম যে পার্টে দেখাবো, হাফ আজকে দেখাই, এবার হাফ পরে দেখাবো। তারপর মনে হলো না, ইস আমারও যদি এরকম হতো, আমি যদি এক জায়গায় সব অপশনগুলো দেখতে পেতাম, তাহলে আমার ডিসাইড করতেও সুবিধা হতো যে কোনটা ছেড়ে কোনটা নেব, কি করব এতগুলো অপশনের মধ্যে। আর ইচ্ছা করলো না, দেখলাম না থাক, সবটাই একটা লাইভেই দেখিয়ে দিই। যার যেটা পছন্দ, হিউজ অপশন পাবেন, যেটা পছন্দ নেড়ে চেড়ে অপশন দেখে বুক করতে পারবেন। ঠিক আছে, সাইড ব্লক, ফ্রন্টে নেক ডিজাইন, আর নিচের ডিজাইনটা তো এরকম। কোনো আর্জেন্ট অর্ডার কিন্তু নেব না, ঠিক আছে, কোনো আর্জেন্ট অর্ডার নেব না। 2399 কাফতান, 2450 ফর ড্রেস। 15 দিন মিনিমাম টাইম, ম্যাক্সিমাম 20 দিনও হতে পারে। সো 15 to 20 ডেজ টাইমটা দিতেই হবে। 15 থেকে 20 দিনের টাইমটা কিন্তু দিতেই। এই এটা বুক হয়ে গেছে না? তুমি আমার যে কথা পাঠিয়েছো তার মধ্যে এটা নেই।
একবার চেক করে নিয়ে আমি দাঁড়াও। যে কটা চারটে পাঠিয়েছে তার মধ্যে এটা নেই। এক মিনিট জাস্ট। হ্যাঁ এটা আচ্ছা এটা বুক করে নেই, যেটা আমাকে এটা বলেছিল। এনিওয়েজ দেখ এটা দেখ, একদম আনকমন একটা ডিজাইন, ভীষণ আনকমন একটা ডিজাইন, ভীষণই আনকমন একটা ডিজাইন। ঠিক আছে, একদম দুর্ধর্ষ একটা ডিজাইন, আনকমন, ক্লাসি, স্মার্ট একটা ডিজাইন। 2399 is the price, 2450 for dress, 2399 for kaftan, 2450 for dress। যদি কেউ কলার দেওয়া অ্যাড করতে চান, কলারের প্রাইস এক্সট্রা 50 রুপিস, কাফতানেও +50, ড্রেসের প্রাইসের সঙ্গেও +50। ঠিক আছে, শিপিং চার্জ এক্সট্রা 50 রুপিস ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল। একটা শিপিং চার্জে আপনি 4টে থেকে 5টা ড্রেসও আরামসে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ফ্রন্ট পোর্শন, ব্যাক পোর্শন অ্যাকচুয়ালি অসুবিধা হয়, কিছু এক্সট্রা অ্যামাউন্ট যায়, বাট সেটা আমি আমার তরফ থেকে বিয়ার করে দিই, ওটার জন্য আর কিছু বলা হয় না। ঠিক আছে, নাম্বার 25 লাস্ট। আচ্ছা নাম্বার 26, ঠিক আছে। নেক্সট হচ্ছে নাম্বার 26, 26 নাম্বার 26। আহা, অনেকক্ষণ পরে একটা আমার প্রচন্ড মনের মতো পিস পেয়েছি। নাম্বার 26, দিস ইজ নাম্বার 26, নাম্বার 26, 26 নাম্বার। ঠিক আছে, 26 নাম্বার। বিউটিফুল বিউটিফুল বিউটিফুল, দারুণ দেখতে, দারুণ দারুণ দেখতে। নাম্বার 26, নাম্বার 26। যা দেখছেন একদম সেটাই। ব্যাক পোর্শন একটা ব্রাশ এফেক্ট রয়েছে, ঠিক আছে, একটা ব্রাশ এফেক্ট রয়েছে। এই যে 2350 ফর 2399 ফর কাফতান, 2450 ফর ড্রেস, 2399 ফর কাফতান, 2450 ফর ড্রেস। ওকে, শিপিং এক্সট্রা 50 রুপিস ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল। লাস্ট ওয়ান, ফাইনালি লাস্ট পিসে চলে এসেছি, and the showstopper piece for today's live, this is number 27 and the showstopper collection। একদম unique, color combination wise, design wise, everything is completely different। So this is a piece, price is 2450 for dress, 2399 for kaftan। Wow, amazing amazing amazing, just অসাধারণ একটা পিস, অসাধারণ একটা পিস, অসাধারণ একটা পিস। ওয়াও ওয়াও, দিস ইজ ওয়াও, দিস ইজ সিম্পলি ওয়াও। আমার আর কোনো রকম কিছু বক্তব্য আসছে না, সিম্পলি ওয়াও। মানে ও কাকি কেউ কিছু হবে না, আমি এখন দেখো জিজ্ঞাসা করে শুনতে পাচ্ছি না। আচ্ছা, এতক্ষণ আমার কথা কেউ শুনতে পেয়েছেন? আমার কোন রকম ভয়েস কেউ শুনতে পেয়েছেন এতক্ষণ? না, শুনতে পেলে তো নিশ্চয়ই বলবে। কি হয়েছে কি জানে, মনে মনে যা ভাবতাম যে এরকম কাফতান হবে, এরকম ড্রেস হবে, কুর্তি এই ডিজাইনের হবে, যত চিন্তা ভাবনা মনে ছিল সবকিছু মিলেমিশে এপিস ক্রাফট হাউস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো 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 মাচ, থ্যাংক ইউ সো মাচ। শুভশ্রী ভট্টাচার্য ম্যাম, খুব খুব সুন্দর তোমার কালেকশন, লোভ সামলাতে পারলাম না, সকালেই নিয়ে ফেললাম। খুব ভালো করেছেন, সকালে নিয়ে ফেলেছেন, খুব ভালো করেছেন, মানে একদম ঠান্ডা মাথায় ছবি দেখে দেখে পিক করে নিয়েছেন, খুব ভালো, খুব সুবিধা হয়েছে। শর্মিষ্ঠা পাল ম্যাম, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। বলছি অডিও শোনা গেছে এতক্ষণ যে আমি অডিওটা এতক্ষণ যে কথা বলছিলাম আমি আফটার নিউ ড্রেস, মানে এই ওয়ান পিসটা পরে আপনারা কেউ অডিওটা শুনতে পেয়েছিলেন আমি যা যা বলেছি?
আমার মাইকটা আমি কাপ্তানটার সঙ্গে খুলে পাশে ফেলে রেখে দিয়ে এতক্ষণ ধরে পুরো লাইভটা কন্টিনিউ করলাম। আমার এত ভয় আছে কোন দিন না আমি আমার মানে ড্রেসগুলো যখন ভয়েস ওভার দিই, ধরুন ঘরে পরার কোনো ড্রেস পরেই হয়তো ভয়েস ওভার দিচ্ছি আমি কোনো ভিডিওতে বা কিছু করছি, আমার যে কি ভয় লাগে। কোন দিন দেখা গেল স্নান করতে যাওয়ার সময় যখন ওয়াশ করব, ওয়াশিং মেশিনে ওই মাইক সহ আমি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম। মানে এটা যে আমার কি ভয়। কিন্তু আমার যতবারই মেশিনটা চলতে শুরু করে আবার তখন মনে পড়ে, এই রে আমার মাইক কোথায়। সাংঘাতিক খারাপ একটা অবস্থা, একদম প্রপারলি অডিবল। আমি এতক্ষণে মাইকটা পড়লাম 27 নম্বর পিসে এসে, মাইকটা কাফতানটার সঙ্গে চলে গেছিল। কলমকারি ব্যাগ আছে গো, মধুবনী পেন্টিং ব্যাগ একটা আগে পাবো। আচ্ছা, আজকে তো ব্যাগের লাইভ করছি না, নেক্সট যেদিন ব্যাগের লাইভ করবো সেদিন ব্যাগের ডিটেল বলে দেবো। হ্যাঁ, নেক্সট যেদিন ব্যাগের লাইভ শোনা যাচ্ছে, মানে এতক্ষণ যা বললাম সেগুলো শোনা গেছিল, আমি ব্যাগের লাইভ করব। আবার কালকে লেদার ব্যাগের লাইভ করব। আজকে তো ফেব্রিক ব্যাগ করেছি, আজকে ড্রেস করলাম, আগামী কাল আবার লেদার ব্যাগের লাইভ করব। আবার তখন বলে দেবো কিছু। ব্যাগের লাইভে কলমকারি এখন আমার মাথা থেকে বেরিয়ে গেছে, মানে ব্যাগের লাইভ এখন আর আমার মাথায় নেই, আমি বলে দেবো নেক্সট লাইভে। লাস্ট পিস পিন কলমকারি দুটো আছে বোধহয়, দেখছি আমি কালকে দেখে একবার বলে দেবো। একবার আমাকে একটু লাইভের পরে নক করবেন, আমি বলে দেবো ব্যাগ রিলেটেড, আমি দেখে বলে দেবো। এসএস দিয়েছি 3টের, একটু কনফার্ম করো, পেমেন্ট করো। আচ্ছা ঠিক আছে হ্যাঁ, আমি এই তো লাস্ট পিস, লাইভটা শেষ করে আমি করে দিচ্ছি লাস্ট পিস এটা, ঠিক আছে। আচ্ছা, একটু ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে সাইডে এরকম, ওকে। সো ডান, ফাইনালি নাম্বার 27। আর বাকি তো কিছু ছিল যেগুলো ভিডিওস এন্ড ইয়ের থেকে বুক হয়ে গেছে, ভিডিও, শর্ট ভিডিও, ফটোজ, এগুলো থেকে বুক হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এত ভালো রেসপন্সের জন্য, থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ সবাই সাথে ছিলেন, সব ক্লিয়ার শোনা গেছে, বাকরুদ্ধ হয়ে দেখলাম। থ্যাংক ইউ আন্টি, তুমি এই কথাটা বলে দিলে ব্যাস আমার লাইভ করা সার্থক, একদম সার্থক। আমার বিশ্বাস করো, আমি ভীষণ রকম প্রায়োরিটি দিই তোমাকে, কারণ আমার একমাত্র 4 বছরের ব্যবসার সাক্ষী সেই কয়েক মানুষের মধ্যে তুমি একজন। আমি ভীষণ কৃতজ্ঞ থাকি সব সময়। থ্যাংক ইউ সো মাচ আন্টি, থ্যাংক ইউ। আচ্ছা, সো এরকম একটা ড্রেস কাফতান পরেছি, যার যেটা পছন্দ সে সেটা বানাতে পারেন। প্রাইস কাফতানের জন্য আরো একবার বলে দিই 2399, আর 1 পিসের জন্য 2450, শিপিং এক্সট্রা, একটা শিপিং এ 4 থেকে 5টা অপশন আপনি নিতে পারবেন। ওকে, আচ্ছা। আর যেহেতু আজকে 30 তারিখ, কারোর যদি কোনো পিস বুক হয়, পছন্দ হয়, বাট মাসের শেষ কিছু সমস্যা হয়ে থাকে, কাইন্ডলি একটু পার্সোনালি জানাবেন, যদি আমরা কিছু কনসিডার করতে পারি করে দেবো। প্রাইস কম হবে না কিন্তু, হয়তো কম অ্যামাউন্টে বুক করে রাখলাম, দেন পুরো অ্যামাউন্টটা আপনি ক্লিয়ার করার পরে বুকিংটা কনফার্ম হয়ে তারপরে কাটিং এবং স্টিচিং এ যাবে, ঠিক আছে। তো এই কিছু ছোট রুল হয়তো একটু বেশি স্ট্রিক্ট, বাট এগুলো একটু ফলো করি যাতে ভবিষ্যতে কখনো আমাদের সাথে ক্লায়েন্টদের অতিরিক্ত ভালো হতে গিয়ে কোনো রকম বিপদে না পড়তে হয়, না আপনারা পড়েন না আমরা পড়ি। তো এই ছোট জিনিসগুলো একটু মেনটেন করি, সেই মেনটেনটাই করব। তাই বুকিং অবশ্যই টোকেন অ্যামাউন্ট দিয়ে আজকের জন্য করতে পারেন, তবে বাকিটা 4-5 তারিখের মধ্যে ক্লিয়ার করে দিতে হবে পুরো অ্যামাউন্টটা। স্টিচিং এ কিন্তু তারপরে যাবে, মানে আপনি যদি 5 তারিখে ক্লিয়ার করেন তাহলে ধরে রাখুন 20-25 তারিখে আপনি আপনার প্রোডাক্টটা হাতে পাবেন। সেটা যদি সমস্যা না থাকে অবশ্যই করতে পারেন। টাটা, দেখা হচ্ছে আগামীকাল উইথ লেদার ব্যাগস কালেকশন। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। লাভ ইউ আন্টি। ওকে, মেসেজ করে রাখছি পরে, শিওর মেসেজ করে রাখুন, আমি একদম চেক করে বলে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।